হ্যালো। ওকে, আমি শুরু করে দিলাম। তো প্রথমে আমরা ক্যান্ডেলের ফরমেশন দেখব। আমরা প্রথমে আজকে ফার্স্ট ক্লাসে শিখব হচ্ছে কিভাবে একটা স্ট্রং লেভেল আমরা আইডেন্টিফাই করতে পারি, একটা স্ট্রং লেভেল, এবং স্ট্রং লেভেলে কিভাবে আমরা ট্রেড করতে পারি, ইমিডিয়েটলি আমরা কিভাবে সেখান থেকে প্রফিট করতে পারি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আর প্রথমে আমরা যারা নতুন আছেন তাদের অনুযায়ী আমি ক্যান্ডেলের কিছু ইন্ট্রোডাকশন দিব এখানে। তো এটা হচ্ছে লাইন চার্ট। ওকে, এটা হচ্ছে লাইন চার্ট। তো আমাদের প্রথমে ক্যান্ডেলের ফরমেশনটা জানতে হবে। ওকে, আমি এখান থেকে একটা ক্যান্ডেল আপনাদের দেরি করে দেখাচ্ছি। ওকে, ওকে, এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে। এই যে টাইমটা দেখতে পাচ্ছেন 32 মিনিট, এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এটা হাই প্রাইসটা মূলত নাই, এটা লো প্রাইস, হাই প্রাইস হচ্ছে এটাই। ওকে, তো এই ক্যান্ডেলটা মূলত ফরমেশন তৈরি হবে। আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটা পারফেক্ট ক্যান্ডেল ড্র করে আপনাদেরকে প্রথমে দেখাই। ওকে, জাস্ট ওয়েট। ওকে, হিয়ার। এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে, হাই প্রাইস হচ্ছে এখানে, এবং লো প্রাইস হচ্ছে এখানে। তো আমরা যদি এই গ্রাফটা দেখি তাহলে আমাদেরকে ক্যান্ডেল তৈরি করতে হলে আমাদেরকে এখানে ড্র করতে হবে এভাবে। এটা হচ্ছে বডি ক্যান্ডেলের, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবং এখান থেকে এখানে। ওকে, তো এটা একটা বিরিশ ক্যান্ডেল। জাস্ট ওয়েট, ক্লিয়ারলি আমি ড্র করতেছি, দেন আপনাদেরকে বোঝাচ্ছি। ওকে, সো এই এই 1 মিনিটের ক্যান্ডেলটা আমরা মূলত এই গ্রাফ চার্টটা দেখলে আমরা এই ক্যান্ডেলটা পাই। এখান থেকে মার্কেট ওপেন হয়েছে এবং এখানে এসে ক্লোজ হয়েছে, এবং এটা হচ্ছে রিজেকশনটা, অর্থাৎ সেলার্স এই পর্যন্ত আসছে এবং বায়ার্স এন্ট্রি নিয়ে এখানে ক্লোজ হয়েছে ক্যান্ডেলটা। ওকে, তো আমরা প্রথমে এটা রিজেকশনটা দিয়ে দিচ্ছি এই পর্যন্ত, এবং এখানে একটু। সো এটাকে বলে মূলত রেড ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল বা সেলার্স ক্যান্ডেল। ওকে, তো এটার প্রাইস ওপেন হয়েছে এখানে, সরি এখানে এটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস। ওকে, সো এই উপরে রিজেকশনটাকে বলে মূলত রিজেকশন ফ্রম বায়ার্স, অর্থাৎ এখান থেকে বায়ার্সরা এন্ট্রি, সরি এটা হচ্ছে রিজেকশন ফ্রম সেলার্স, আর এটা হচ্ছে রিজেকশন ফ্রম বায়ার্স, অর্থাৎ এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে এখানে আসছে এবং মার্কেটটা এখান থেকে ক্লোজ হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। আর এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ সেলার্স এখান থেকে এন্ট্রি করেছে এবং ক্লোজ হয়েছে এখানে এসে। ওকে, তো সেলার্স এন্ট্রি এইখান থেকে এখানে আমি আপনাদেরকে ক্লিয়ারলি ড্র করে দেখাই। ওকে, জাস্ট ওয়েট। তো ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, প্রথম ফার্স্ট এখান থেকে এই পর্যন্ত বায়ার্স এন্ট্রি এই লেভেল পর্যন্ত, দেন স্ট্রংলি সেলার্স এন্ট্রি ফ্রম দিস লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। ওকে, সো এটা হচ্ছে স্ট্রং সেলার্স এন্ট্রি। ওকে, তো এগেইন বায়ার্স এন্ট্রি এখান থেকে এখান পর্যন্ত। তো আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে বায়ার্স এরিয়া, অর্থাৎ বায়ার্স এন্ট্রি এখান থেকে এই পর্যন্ত, দেন এখান থেকে স্ট্রং সেলার্স, অর্থাৎ সেলার্স এরিয়া হচ্ছে এটা, সেলার্স এন্ট্রি এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, দেন এগেন
বায়ার্স এন্ট্রি এখান থেকে এখানে, অর্থাৎ এটা হচ্ছে বায়ার্স এরিয়া। ওকে, তো আমরা এখানে আইডেন্টিফাই করতে পারছি সেটা হচ্ছে এটা হচ্ছে সেলার্স এরিয়া, এটা হচ্ছে বায়ার্স এরিয়া, অর্থাৎ বায়ার্স এখান থেকে এখানে, খুবই অল্প বায়ার্স এখান থেকে এখানে এসেছে, দেন সেলার্স খুবই স্ট্রংলি এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা আসছে, এই পর্যন্ত। দেন আবার এই রিজেকশন থেকে, রিজেকশন আমাদেরকে দেখাচ্ছে যে রিজেকশন ফ্রম বায়ার্স, অর্থাৎ বায়ার্স এখান থেকে অ্যাক্টিভ এই লেভেল পর্যন্ত। তো আমরা সবগুলা বিষয় এখান থেকে বুঝতে পারলাম একটা ক্যান্ডেল মূলত এইভাবেই গঠন হয়। আমরা লাইন চার্টটা ইউজ করব না, কারণ লাইন চার্ট আমাদেরকে সঠিকভাবে মার্কেট আইডেন্টিফাই করতে দিবে না, বা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তো এর জন্য মূলত আমরা ক্যান্ডেল স্টিক ইউজ করে থাকি। ওকে, তো আমরা প্রথমে দেখব ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা এখানে। আমি 1 মিনিটের ক্যান্ডেলটা দেখলাম। ওকে, সো দেখেন এটা হচ্ছে সেই ক্যান্ডেলটা, জাস্ট ওয়েট। এটা হচ্ছে সেই ক্যান্ডেল, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস, এটা হচ্ছে হাই প্রাইস। ওকে, তো প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের এই চারটা জিনিস থাকবে, হোক সেটা বুলিশ ক্যান্ডেল হোক সেটা বিরিশ ক্যান্ডেল। প্রতিটা ক্যান্ডেলস্টিকের আমাদের প্রথমে পাবো হচ্ছে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, লোয়েস্ট প্রাইস, হাইয়েস্ট প্রাইস। ওকে, সো এই রিজেকশনটাকে আমরা বলবো রিজেকশন ফ্রম বায়ার্স, এন্ড এই রিজেকশনটাকে বলবো আমরা রিজেকশন ফ্রম সেলার্স, অর্থাৎ সেলার্স এখান থেকে মার্কেটটা এখানে বায়ার্স এসেছিল, দেন সেলার্সরা এন্ট্রি নিয়েছে। ওকে, তো এইখানে মার্কেট আসার পর বায়ার্সরা এন্ট্রি নিয়ে এখানে ক্লোজ করেছে। ওকে, সো এটা হচ্ছে বিরিশ ক্যান্ডেল। বিরিশ ক্যান্ডেল আসলে মূলত এটা আপনাকে সেলার্স ক্যান্ডেল বলতে পারেন, অথবা রেড ক্যান্ডেল, যেটাই বলেন না কেন, এটা আপনাকে মার্কেটে আপনাকে বুঝতে সহযোগিতা করবে যে এটা মার্কেটটা সবসময় মার্কেটটা নিচের দিকে নিয়ে যায়, অর্থাৎ যখন মার্কেটে সেল হয় তখন এই ক্যান্ডেলগুলো তৈরি হয়, অর্থাৎ মার্কেট তখন ফল ডাউন হয়, অর্থাৎ মার্কেট প্রাইস নিচের দিকে নামে। আর যখন আমরা এরকম ধরনের ক্যান্ডেল পাবো, ওকে জাস্ট ওয়েট, তো এরকম ধরনের ক্যান্ডেল যখন পাবো, এরকম ধরনের, তো এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো একই সিস্টেম, এখানেও সেম চারটা অপশন জিনিস আপনি পাবেন। সেটা হচ্ছে এটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস, এটা হচ্ছে ওপেন প্রাইস, এটা হচ্ছে ক্লোজ প্রাইস। এখানে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে সেলার্স ক্যান্ডেলের উপরে থাকবে হচ্ছে ওপেনিং প্রাইস এন্ড নিচে থাকবে ক্লোজিং প্রাইস, এবং এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা থাকবে হচ্ছে নিচে, ক্লোজিং প্রাইস থাকবে উপরে। এটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো কি হচ্ছে মার্কেটে। ওকে, সো এটা হচ্ছে আমরা এই রিজেকশনটাকে ধরবো হচ্ছে রিজেকশন ফ্রম সেলার্স, অর্থাৎ মার্কেট প্রথমে আমরা এটা যদি আমরা ধরতে যাই তাহলে কিভাবে ধরবো, প্রথম এখান থেকে স্ট্রং সেলার্স এন্ট্রি। ওকে, সেলার্স এন্ট্রি ফ্রম দিস লেভেল, এখান থেকে এই পর্যন্ত সেলার্স এসেছে, দেন এখান থেকে বায়ার্স এন্ট্রি নিয়ে এই পর্যন্ত মার্কেটটাকে আনছে, দেন আবার এখান থেকে রিজেক্টেড হয়ে রিজেকশন পেয়ে এই পর্যন্ত এসে মার্কেটটা ক্লোজ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সেলার্স এরিয়া, এখান থেকে সেলার্স এন্ট্রি, এবং এটা হচ্ছে বায়ার্স এরিয়া। ওকে জাস্ট ওয়েট, এটা হচ্ছে সেলার্স এরিয়া, কারণ এখান থেকে সেলার্স এখানে এসেছিল, এখান থেকে এখান পর্যন্ত সেলার্স এসেছে, আবার এখান সরাসরি এই লেভেল থেকে, এই রিজেকশন লেভেল থেকে এটা হচ্ছে বায়ার্স এরিয়া, বায়ার্স এন্ট্রি করেছে। ওকে, সো বায়ার্স এন্ট্রি করে এই পর্যন্ত আসছে, দেন এটা হচ্ছে সেলার্স এরিয়া, যেহেতু এখান থেকে রিজেকশন নিয়ে সেলার্স নিচের দিকে মার্কেটটা ক্লোজ হয়েছে, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি এটা হচ্ছে বায়ার্স এরিয়া। ওকে, জাস্ট আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই, এটা হচ্ছে বায়ার্স এরিয়া, এটা হচ্ছে সেলার্স এরিয়া, এটা হচ্ছে সেলার্স এরিয়া। ওকে, সো এই হচ্ছে বিষয়, এখানে আমরা সবগুলো আইডেন্টিফাই করতে পারলাম। এটা হচ্ছে বায়ার্স এরিয়া, এটা সেলার্স এরিয়া, এটাও সেলার্স এরিয়া, কারণ এখান থেকে সেলার্স এন্ট্রি নিয়ে এখানে আসছে, কিন্তু আমরা এখানে জানি না যে আসলে এখানে এই লেভেলটা আসলে কি, এটা কি সেলার্স এরিয়া নাকি বায়ার্স এরিয়া, এটা কিন্তু আমরা জানি না। ওকে, তো এখান থেকে মার্কেটটা মোস্ট অফ দ্য টাইম, যেহেতু সেলার্সরা হচ্ছে এইখানে এবং বায়ার্সরা হচ্ছে এইখানে, যেহেতু বায়ার্সরা অনেকটা নিচে আর সেলার্স হচ্ছে এখানে, সেলার্স হচ্ছে এখানে, সো এখানে যে চান্সটা থাকে সেটা হচ্ছে মার্কেট গো ডাউন। ওকে, গো ডাউন, বাট এখানে মার্কেটটা উপরে গেছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।
কিন্তু চান্স থাকে হচ্ছে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ করবে মার্কেটে, কারণ অলরেডি আমরা সেলার্সের রিজেকশন পেয়েছি এবং সেলার্স এরিয়া হচ্ছে এই ওপেনিং ক্লোজিং প্রাইসের কাছাকাছি, ক্লোজিং প্রাইসের কাছাকাছি। তো দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু এখানে যদি আমাদের কোনো রেজিস্ট্যান্স লেভেল থাকে, যেমন এখানে আমরা সেলার্স এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া মানে হচ্ছে সেলার্স এরিয়া, যদি কোনো সেলার্স এরিয়া এই জায়গায় থাকে তাহলে মার্কেটটা এখান থেকে কন্টিনিউয়াসলি 90% টাইম এটা ডাউনে যাবে, কারণ অলরেডি আমরা সেলার্সের রিজেকশন পাইছি এবং সেলার্স অ্যাক্টিভ, বায়ার্স হচ্ছে এখানে, সেলার্স হচ্ছে এখানে কাছাকাছি, যার কারণে এখান থেকে যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। ওকে, তো যদি রেজিস্ট্যান্স লেভেল না থাকে তাহলে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ হচ্ছে সেলার্স এরিয়া হচ্ছে এইখানে, স্টিল এখানে একটা গ্যাপ আছে, এই এতখানি এটুকু জায়গা হচ্ছে একটা গ্যাপ। সো এইটুকু জায়গা অ্যাটলিস্ট কন্টিনিউয়াসলি বায়ার্স এন্ট্রি নিবে, দেন এইখান থেকে রিভার্স করতে পারে, কিন্তু এইটুকু অন্তত গ্যাপটা ফিল আপ করবে যদি মার্কেট একটা আপ ট্রেন্ড মোমেন্টামে থাকে। ওকে, সো আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম আশা করি। তো আমাদের ক্যান্ডেলগুলোর ফরমেশন হবে এরকমই, আপনার চারটা ফরমেশন পাবেন। আপনি যদি ডেইলি ক্যান্ডেল দেখেন, এক সপ্তাহের ক্যান্ডেল দেখেন, কিংবা 1 মিনিট 5 মিনিট যে কোনো ক্যান্ডেল দেখেন, আপনারা সব সময় এই ধরনের ফরমেশনগুলো পাবেন। ওকে, সো আমি এই ক্যান্ডেলটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের আশা করি এই বিষয়টা নিয়ে আর বলা লাগবে না। ওকে, সো এটা হচ্ছে ওপেনিং প্রাইস, ওপেন, এটা হচ্ছে হাই প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস এবং ক্লোজিং প্রাইস। একই সাথে এখানে এসে মার্কেটটা নিচে নামে নাই, দ্যাটস এখানেই ক্লোজ হয়ে গেছে। তো এই ক্যান্ডেলটার ফরমেশন কিভাবে হয়েছে আমি বলি। প্রথমে বায়ার্স এন্ট্রি এখান থেকে এই পর্যন্ত, দেন স্ট্রংলি সেলার্স এন্ট্রি এই লেভেল পর্যন্ত, বাট এখানে এসে কিন্তু কোনো বায়ার্স আমরা পাই নাই, কোনো বায়ার্স আমরা এখান থেকে দেখতে পাই নাই। ওকে, তো এই মার্কেটটা মূলত এটা হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেল, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা পরে করব। তো এটা ফরমেশনটা আমি বললাম, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, সরি এটা হচ্ছে ক্লোজিং প্রাইস এবং এটা হচ্ছে লো প্রাইস। তো এটা হচ্ছে গেল বিষয়টা। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখানে আমাদেরকে প্রথমে ক্যান্ডেলগুলোর ফরমেশনগুলো ঠিকমতো জেনে নিলাম। এবার আমরা কিভাবে একটা স্ট্রং লেভেল বা আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা দেখব। তো স্ট্রং লেভেল বলতে এখানে আমরা যেটা বুঝি, তার আগে আমি আরেকবার আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, কারণ যাতে এখানে অনেক বিগিনার আছেন যারা বুঝতে সমস্যা হতে পারে। তো আমি এই বিষয়টা নিয়ে আরেকবার আলোচনা করে দিই সহজভাবে। সো ধরেন ওয়েট, ওকে আমার ড্রয়ের একটু সমস্যা আছে, যাই হোক আমি চেষ্টা করতেছি বোঝানোর। ওকে, তো এটা হচ্ছে আমরা যদি এই দুইটা ক্যান্ডেলকে ধরি 30 সেকেন্ড ক্যান্ডেল, এটা 30 সেকেন্ড, এটা 30 সেকেন্ড। ওকে, তো এটা 1 মিনিটের ক্যান্ডেলগুলো, 1 মিনিটের ক্যান্ডেলটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখাই, জাস্ট এইরকম। তো আমরা প্রথমে যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সেলার্স এন্ট্রি। ওকে, জাস্ট ওয়েট, আমি কালার চেঞ্জ করে দিয়ে দেখাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত সেলার্স এন্ট্রি। যখন মার্কেটে এই লেভেলে হিট করেছে, আমি আপনাদেরকে সহজে বুঝাই। ওকে, তো যখন এখানে মার্কেটে হিট করেছে, তো দেন মার্কেটটা এখান থেকে কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে এই পর্যন্ত আসছে। ওকে, সো এটা হচ্ছে সেলার্স এরিয়া, এটা হচ্ছে সেলার্স এরিয়া, আর এটা হচ্ছে বায়ার্স এরিয়া। ওকে, তো যেহেতু মার্কেটটা এই লেভেলে এসে ক্লোজ হয়েছে, আমরা জানি না যে আসলে এই লেভেলে কি রয়েছে, এই লেভেলে বায়ার্স আছে নাকি সেলার্স আছে, কিন্তু আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সেলার্স এরিয়া, এটা হচ্ছে বায়ার্স এরিয়া, অর্থাৎ এই লেভেলে এসে ক্লোজ হয়েছে, আমরা জানি না যে আসলে এইখানে কি রয়েছে। তো এখন যেহেতু সেলার্স হচ্ছে এইখানে এবং ক্লোজিং পয়েন্ট হচ্ছে এইখানে,
যেহেতু কাছাকাছি, তো এখানে যে চান্স আছে সেটা হচ্ছে সেলার্স এন্ট্রি নিতে পারে। কারণ যেহেতু এখানে সেলার্স রয়েছে কাছাকাছি, সেলার্স এন্ট্রি নেওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, কারণ বায়ার্স হচ্ছে এইখানে। যদি কোনো লেভেল এখানে থাকে, যদি এনি রেজিস্ট্যান্স লেভেল এখানে থাকে, তাহলে 90% টাইম মার্কেট ডাউনে আসবে। তো এটা হচ্ছে 30 সেকেন্ড ক্যান্ডেল, এবং 1 মিনিট ক্যান্ডেল যখন তৈরি হয় তখন এরকম ফরমেশনের হয়। যদি এটা 1 মিনিটের ক্যান্ডেল এক একটা করে হয়, যেমন ধরেন এটা যদি 1 মিনিটের হয়, এটা যদি 1 মিনিটের হয়, তাহলে এটা 2 মিনিটের ক্যান্ডেল। 2 মিনিটের ফরমেশনটা এরকম ভাবে হয়। ওকে, তো আশা করি এই বিষয়টা নিয়ে বুঝতে পারছেন। তো আমরা এবার মূল টপিকে যাব, কিভাবে স্ট্রং লেভেল ড্র করতে হয় সেটা জানবো। তো স্ট্রং লেভেল ড্র করার জন্য আমাদেরকে প্রথমে মার্কেট ওপেন করে নিতে হবে। ওকে, তো কিভাবে আমরা মার্কেটে স্ট্রং লেভেলগুলো খুঁজে বের করতে পারি, আমরা এখানে দুইটা মেথড শিখব। প্রথমে আমরা ম্যানুয়ালি, এবং তার পরবর্তীতে আরেকটা সিস্টেমে আমরা স্ট্রং লেভেলটা ড্র করতে শিখব। ওকে, তো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের মার্কেটে স্ট্রং লেভেলটাকে ড্র করা। যদি আমরা স্ট্রং লেভেল ড্র করতে পারি তাহলে কমপ্লিটলি আমরা ভালোভাবে ট্রেড নিতে পারবো। ওকে, সো সবসময় মার্কেটে স্ট্রং লেভেল ড্র করাটা আমাদেরকে জানতে হবে। ওকে, তো আমরা স্ট্রং লেভেল ড্র করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রাইস বার। এটা হচ্ছে প্রাইস বার, অর্থাৎ কারেন্ট প্রাইস যেভাবে চলতেছে, এই যে লাইনটা, এটা হচ্ছে প্রাইস বার। আমরা এই প্রাইস বারের পিছনে গিয়ে আমরা সাপোর্ট লেভেল, অর্থাৎ আপনার কি বলে স্ট্রং লেভেল ড্র করব। তো তার আগে আমরা প্রথমে জেনে নেই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা মূলত কি। ওকে, তো অনেকে আসলে এই বিষয়টা জানেন না, বেশিরভাগই জানেন, বাট আমি চাই সবার জন্য আবার আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াটা মূলত কি। ওকে, আমরা সহজভাবে বোঝাবো, খুব জটিল করব না। ওকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হলো, সাপোর্ট মিন্স এটা হচ্ছে সাপোর্ট লেভেল। ওকে, এই লেভেলটা হচ্ছে সাপোর্ট লেভেল, কারণ এইখানে এটা হচ্ছে সাপোর্ট লেভেল, কারণ এইখান থেকে বায়ার্স এন্ট্রি নিয়েছে, যেটা হচ্ছে বায়ার্স এরিয়া, যেখান থেকে বায়ার্সরা স্ট্রংলি উপরের দিকে গেছে, সেটা হচ্ছে সাপোর্ট লেভেল। এন্ড দেন এখানে এসে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, বিকজ এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি নিয়েছে। অর্থাৎ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কোনো কিছু না, কথা হচ্ছে সাপোর্ট মানে হচ্ছে বায়ার্স এরিয়া, এবং রেজিস্ট্যান্স মানে হচ্ছে সেলার্স এরিয়া। বায়ার্স হচ্ছে এখানে, কারণ বায়ার্স এখান থেকে স্ট্রংলি আপের দিকে নিয়ে গেছে, এন্ড দেন এখানে এসে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এন্ড এগেইন এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। ওকে, তো এখান থেকে যেখান থেকে সেলার্স এন্ট্রি নিবে ওটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এবং যেখান থেকে বায়ার্স এন্ট্রি নিবে ওটা হচ্ছে সাপোর্ট লেভেল। যেখান থেকে সেলার্স এন্ট্রি নিবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, যেটা সাপোর্ট, যেখান থেকে বায়ার্স এন্ট্রি নিবে সেখান থেকে ওটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো যাই হোক, এটা গেল। আমরা এবার আইডেন্টিফাই করব কিভাবে আমরা স্ট্রং লেভেল ড্র করতে পারি। ওকে, আমরা এই মার্কেটে ইউএসডি কানাডিয়ান ডলার, তো আমাদের প্রথমেই দেখতে হবে প্রাইস বারটাকে, এই প্রাইস বারটাকে, এই প্রাইস বারের উপরে মূলত আমাদেরকে স্ট্রং লেভেল ড্র করতে হবে। আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে, ওকে, আমরা এখান থেকে পাস্ট হিস্টরি দেখব, পিছনের দিকে আমরা মার্কেটটা দেখব। ওকে, ওকে, আমরা আইডেন্টিফাই এখান থেকে পাচ্ছি। তো এখানে কোনো স্পেসিফিক কোনো নাই যে আপনি কত দূরে যেতে পারবেন। আপনি ইচ্ছে করলে 2 দিন 3 দিন 4 দিন পিছনে গিয়েও আপনি এই লেভেলটা ড্র করতে পারেন। ওকে, আমি এখানে মার্কেটটা ট্রেন্ডিং এ যাচ্ছে এবং আমি কোনো স্ট্রং লেভেল কাছাকাছি পাচ্ছি না, তো যাই হোক আমি মার্কেটটা চেঞ্জ করি।
তো আমাদেরকে দেখতে হবে এই প্রাইস বারটাকে, প্রাইস বারের চেয়ে আমাদেরকে লেভেল ড্র করতে হবে। তো আমরা দূরে যাব, জাস্ট ওয়েট। ওকে, আমরা এখানে পেয়ে গেছি, এটা হচ্ছে প্রাইস বার চলতেছে এখানে। কারেন্ট প্রাইস হচ্ছে এখানে। আমি 1 মিনিটের ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে ড্র করে দেখাই যাতে সুবিধা হয় আপনাদের। ওকে, এরকম একটা মার্কেট আপনি এদিকে এসে খুঁজে পেলেন, অ্যান্ড দেন আপনি এখান থেকে হরিজন্টাল লাইনের মাধ্যমে ড্র করবেন কিছু স্ট্রং লেভেল, অর্থাৎ আপনার কাছে যেটা রিভার্সাল পয়েন্ট মনে হবে ঠিক সেটা আপনি এখানে ড্র করবেন। যেমন এখানে একটা রিভার্সাল পয়েন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। যখনই মার্কেটটা এখান থেকে এখানে আসছে দেন কিন্তু রিভার্স করছে, অর্থাৎ এটা আমরা স্ট্রং একটা স্ট্রং না, এটা আমরা একটা লেভেল হিসেবে ধরতে পারি। ওকে, আমরা আরো কয়েকটা লেভেল এখানে ড্র করে নিব। এখান থেকে বায়ার্স এন্ট্রি, এখান থেকে না, এখান থেকে স্ট্রং বায়ার্স এন্ট্রি, এখান থেকে সেলার্স এন্ট্রি। মার্কেটটা খুব একটা ভালো না এখানে, বাট আমি ট্রাই করতেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। ওকে, তো আমরা কিছু স্ট্রং কিছু লেভেল আমরা এখানে ড্র করে নিলাম, রিভার্সাল পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে মার্কেট রিভার্স করছে সেই লেভেলগুলো আমরা এখানে ড্র করে নিলাম। ওকে, তো আমরা চাইলে আরো বেশি ড্র করে নিতে পারি, বাট বেশির দরকার নেই। আপনি এই কটা ধরেন আপনার যেটা মনে হবে, যেমন ধরেন এখান থেকে এইখানে, তো এখান থেকে সেলার্স এন্ট্রি, স্ট্রং সেলার্স এন্ট্রি এন্ড ব্রেকআউট, এন্ড এগেইন এখানে যেহেতু আসার সাথে সাথে কিন্তু এটা এখান থেকে সাপোর্ট পাইছে। অর্থাৎ আমাদের সব সময় একটা এরিয়াতে এসে আপনাদেরকে সব এখান থেকে যে রিভার্সাল পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে আপনারা হরিজন্টাল লাইন নিয়ে ড্র করে নেবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই লেভেলগুলা, যে লেভেলগুলো আমরা ড্র করলাম এই লেভেলগুলো আমরা চেক করব। ওকে, তো কোন লেভেলগুলো বেশি কাজ করতেছে সেই লেভেলগুলো রেখে বাকি লেভেলগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। ওকে, তো আমরা এখানে চেক করি, জাস্ট ওয়েট। ওকে, তো আমরা এখান থেকেই চেক করি কারণ মার্কেট ওইদিকে ট্রেন্ডিং এ ছিল। তো যাই হোক, এখানে রিভার্স করতেছে এই লেভেলটা, এখানে রিভার্স করতেছে। জাস্ট আইডেন্টিফাই করব আরো কয়েকটা লেভেল। ওকে, ওকে, সো ব্যাড মার্কেট বাট নো প্রবলেম। তো এই উপরের যে লেভেল রাখছি সেটা বেশিরভাগ সময় কাজ করতেছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে অনেকবার কাজ করছে, এখানে কাজ করছে, এখানে মূলত আপনার রিজেকশন নিয়ে এখানে নিচে ক্লোজ হয়েছে। তো যাই হোক, আমরা ওটা কাজ হিসেবে ধরবো। এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এইখানেও কাজ করছে, এখানে রেজিস্ট্যান্স হিসেবে, এখানে সাপোর্ট হিসেবে দুইবার কাজ করছে। সো আমরা এখানে দেখব, সো এখানেও মূলত রিভার্সাল কাজ করছে, এখানে এই লেভেলটাও কাজ করতেছে, এখানে এটাও কাজ করতেছে। ওকে, ওকে, আমরা এইখানে দেখব। তো এই লেভেলটা কিন্তু এখানেও কাজ করছে, এটা ফেক ব্রেকআউট, এখানেও কাজ করছে। এই লেভেলগুলা জাস্ট ওয়েট, আমরা আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে রিভার্স করতেছে মার্কেট। তো এখানে রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এইখানেও এখানে ব্রেকআউট, এখানে রিভার্স, এখানে রিভার্স, এখানে রিভার্স করছে। ওকে, তো আমাদের এই যে লেভেলগুলো আমরা ড্র করলাম, এখান থেকে আমাদের যে লেভেলগুলো কাজ করতেছে বেশিরভাগ সেগুলো আমরা এখান থেকে রেখে বাকিগুলো ডিলিট করে দিব। আমি আরেকটা মার্কেটে নিয়ে আপনাদেরকে ভালোভাবে ড্র করে দেখাই কারণ এখানে খুব একটা ভালো নয়, তবু আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, ওকে, সো এটা হচ্ছে রিভার্সাল পয়েন্ট। আমি এক্স্যাক্টলি আপনার মার্কেট এটা আমি ড্র করে নিব। ওকে, সো এটা উপরের যে লেভেলটা আমি ড্র করছি সেটা বেশিরভাগ সময়ই কাজ করতেছে এই মার্কেটে, অন্তত এই মার্কেটে বেশিরভাগ সময় কাজ করতেছে এই নিচের লেভেলগুলোর চেয়ে এই লেভেলটা বেশি কাজ করতেছে। সো এটা কাজ করতেছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে অনেকবার কাজ করছে, এখানেও কাজ করছে। অর্থাৎ এটাকে আমরা একটা স্ট্রং লেভেল হিসেবে ধরতে পারি। আমরা
সঠিকভাবে ওকে স্ট্রং লেভেল হিসেবে ধরতে পারি। ওকে, সো এখানেও কাজ করছে। তো এদিকে এসে এখানেও কিন্তু কাজ করছে এবং যদি আমরা এরকম ভাবে পাই, আমরা এই লেভেলটাকে বিশ্বাস করতে পারি। আমাদের মার্কেটে অনেক অনেক অসংখ্য লেভেল রয়েছে। দেখেন আমি যদি আপনাদেরকে সঠিকভাবে বলি আপনাদেরকে, ওয়েট, ওকে, তো এটা হচ্ছে বায়ার্স এরিয়া, এটা একটা লেভেল। মার্কেট এই পর্যন্ত আসছে, একটা সেলার্স এরিয়া, অর্থাৎ সেলার্স এন্টার হয়েছে মার্কেটে। দেন এগেন এখান থেকে সাপোর্ট পেয়ে মার্কেট এই পর্যন্ত আসছে। ওকে, সো মার্কেট এই পর্যন্ত আসছে, দেন এগেন সাপোর্ট পাইছে এখান থেকে, দেন মার্কেটটা উপরে আসছে। তো এই প্রত্যেকটা কিন্তু এক একটা লেভেল, বাট আমরা প্রত্যেকটা লেভেলকে বিশ্বাস করতে পারি না, কারণ কিছু লেভেল আপনার মার্কেটে কাজ করতেছে, কিছু লেভেল কোনো কাজই করতেছে না, মানে বারবার ব্রেকআউট হচ্ছে। যে লেভেলগুলো বারবার ব্রেকআউট হচ্ছে সেগুলোকে আমরা বিশ্বাস করতে পারি না। যেখানে গিয়ে বারবার হিট করার পরেও মার্কেটটা ওখান থেকে রিভার্স করে চলে আসছে, যেটা 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 3 সপ্তাহ, যে কয় সপ্তাহ হোক, যখনই আপনি মার্কেটে দেখতেছেন একটা স্ট্রং লেভেল ড্র করছেন, সেই লেভেলে একবার মার্কেটটা টাচ করার পরে সেখান থেকে রিভার্স করে আসবেই। ধরেন এই মার্কেটটা, এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল, আমরা আইডেন্টিফাই করেছি এটা একটা স্ট্রং লেভেল, আমরা আরো একটা মার্কেটে গিয়ে আইডেন্টিফাই করব, বাট এটা আমরা ধরে নেই একটা স্ট্রং লেভেল। তো যখন মার্কেটটা এখান থেকে এরকম ক্যান্ডেল দিয়ে দিয়ে এখানে এসে জাস্ট নিচে ক্যান্ডেল এই লাইনে এটা ব্রেকআউট হলে আমরা সেটাকে নিব না। যখনই এইখানে এসে এক্সাক্ট এইখানে এসে শেষ হবে, দেন নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। ওকে, তো আমরা আজকে মূলত ট্রেড কিভাবে নিতে হয় স্ট্রং লেভেলে সেটা আমরা শিখবো না, কালকে আমরা এই বিষয়টা কভার করব, এবং 5 সেকেন্ড কনফার্মেশন বিষয়টাও কালকে কভার করব। তো আজকে মূলত আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় একটা স্ট্রং লেভেল সেটা আমরা দেখতেছি। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখানে আপনার সব সময় দেখবেন এক একটা লেভেল কিছু কিছু সময় কাজ তরিকুল করতে। ভাই, জি ভাই। শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। এখানে আমার একটা কথা আছে, ঠিক আছে? জি যখনই দেখেন একটা স্ট্রং এসএনআর লেভেল যখনই হয়, দেখেন কিছু কিছু সময় ফেক ব্রেকআউট করে আবার সেটা নিচেই আসে। দেখা যাচ্ছে যে ওই ক্যান্ডেলটা উপরেই থাকলো, কিন্তু তার সেকেন্ড ক্যান্ডেলের থেকে আবার নিচে আসা শুরু করলো। তো এই জিনিসটা আইডেন্টিফাই করবো কিভাবে? ভাই, এটা নিয়ে এই সেশনটা নিয়ে ফেক ব্রেকআউট নিয়ে আমরা থার্ড ক্লাসে আলোচনা আচ্ছা, করব। ওকে এটা ওকে ওকে আজকে ভাই, টপিক ওকে, না, আমরা সমস্যা নেই। আজকে শুধুমাত্র কিভাবে আইডেন্টিফাই করতে হয় স্ট্রং লেভেল এবং ক্যান্ডেল ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। ওকে, আমরা থার্ড আচ্ছা থার্ড আচ্ছা, ক্লাসে আমরা কিভাবে ফেক ব্রেকআউট বুঝতে পারবো। ফেক ব্রেকআউট খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। ওকে। ওকে, তো আমরা শুরু করি। তো এটা হচ্ছে বিষয়, এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে বিষয়টা রয়েছে, আমরা বারবার কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এখানে এসে রেজিস্ট্যান্স বিহেভ করতেছে। তো আমরা প্রতিটা লেভেলটা কিন্তু বিশ্বাস করতে পারি না, কারণ আমাদেরকে দেখতে হবে স্ট্রং লেভেল কোনটা। তো আমরা এই লেভেলটাকে ড্র করেছি, জাস্ট ওয়েট, এই যে লেভেলটা ড্র করেছি, এই লেভেলটাকে ড্র করেছি, এটা হচ্ছে একটা ধরেন এটা হচ্ছে স্ট্রং লেভেল, কিন্তু এটাও কিন্তু বারবার কাজ করতেছে, আমরা এটা স্ট্রং লেভেল হিসেবে ধরতে পারি। ওকে, তো যেহেতু মার্কেটে এইখানে এসে শেষ হয়েছে, দেখেন মার্কেটটা এখানে এসে হিট করে শেষ হয়েছে, দেন মার্কেটটা কিন্তু এখান থেকে 1 মিনিটের জন্য হলেও রিভার্স করছে। অর্থাৎ আপনি যখন একটা স্ট্রং লেভেল ড্র করতে পারবেন, তখন মার্কেট যে কোনো সময় মার্কেট এখান থেকে এরকম ভাবে আসবে, আসার পরে এখানে যখনই এইখানে কাছাকাছি এসে শেষ হবে, দেন মার্কেটটা রিভার্স করার সম্ভাবনাটা 99%, বেশিরভাগ সময় রিভার্স করে, সরি 99% না, 90%। ওকে, কিছু কিছু সময় মার্কেটটা ব্রেকআউট হয়, সেটা মেনে নিতে হবে, কারণ এটা এখানে 100% কিছুই নাই, 90% কাজ করে। ওকে, তো যখন মার্কেটটা ব্রেকআউট হবে, দেখেন এখানে স্ট্রং ব্রেকআউট হয়েছে। ওকে, সো এটা মূলত ফেক ব্রেকআউট, তো আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। তো যাই হোক, এখান থেকে যখন ব্রেকআউট হবে, ধরেন মার্কেটটা এই লেভেলে আসছে, এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল, সো মার্কেটটা এখান থেকে রিভার্স করতে পারে, মোর চান্স এখান থেকে রিভার্স করবে। ওকে, তো যখন রিভার্স করবে, দেন মার্কেটটা কন্টিনিউয়াসলি গো ডাউনে এখানে আসার পর, ওকে ওয়েট, তো যখন মার্কেটটা এখানে আসবে, যেহেতু এটা একটা স্ট্রং লেভেল, এসএনআর লেভেল অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, এখানে একইভাবে দুইভাবে কাজ করবে। আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, যখন মার্কেটটা এখানে আসবে, দেন মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ এটা হচ্ছে একটা রিভার্সাল পয়েন্ট।
অর্থাৎ মার্কেট যখন এটা নিচে থাকবে, মার্কেট এখানে এসে হিট করলে মার্কেট নিচে যাবে। আবার যখন মার্কেট এটার উপরে থাকবে, দেন মার্কেট যখন এখানে আসবে, মার্কেট আপের দিকে ধাবিত হবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই। ওয়েট ওয়েট ওকে, তো এটা হচ্ছে একটা এসএন এরিয়া, এটা এসএন এরিয়া। তো ধরেন মার্কেটটা এখান থেকে এইভাবে ক্যান্ডেলগুলা ধাবিত হয়ে এইখানে আসছে। ওকে, তো জাস্ট ব্রেকআউট হয়ে গেলে সেখানে আমরা ট্রেড নিব না। ব্রেকআউট ক্যান্ডেলের ট্রেড নেওয়ার সিস্টেমটা আলাদা। তো যখনই মার্কেটটা এখানে হিট করবে, দেন আমাদেরকে জাস্ট এখানে ক্লোজ হয়েছে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিকে আমরা লোয়ারের জন্য ট্রেড নিতে পারি। কোনো কনফার্মেশন ছাড়া আপনারা এখানে ইমিডিয়েটলি লোয়ারের জন্য ট্রেড নিতে পারবেন। যেহেতু আমরা এটা আইডেন্টিফাই করতে পারছি এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল, তো সেক্ষেত্রে আমরা সহজেই এখান থেকে লোয়ারের জন্য ট্রেড নিতে পারবো। তো ধরেন এখান থেকে মার্কেটটা ডাউন হয়ে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা ব্রেকআউট হয়ে গেছে, একবারে স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট করছে। দেন আপনি এখানে যেহেতু ব্রেকআউট হয়েছে, আমরা ব্রেকআউট ক্যান্ডেলে কোনো ট্রেড নিব না, কারণ আজকে ব্রেকআউট ক্যান্ডেলটা শিখাচ্ছি না, আমরা পরবর্তীতে সেটা শিখবো। ওকে, তো ব্রেকআউট ক্যান্ডেল জাস্ট হয়ে এখানে আসবে, ধরেন আসলো, আসার পরে জাস্ট আবার মার্কেটটা ডাউন হলো। ওকে, তো জাস্ট এই লেভেলে এসে যখনই টাচ করে এইখানে ক্যান্ডেলটা ক্লোজ হবে, জাস্ট লেভেলের কাছাকাছি, দেন নেক্সট লেভেলে নেক্সট আমরা ট্রেড নিতে পারি হায়ারের জন্য। কারণ মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড, অ্যান্ড এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল। ওকে, তো সব সময় আমরা স্ট্রং লেভেলে, আমরা যদি স্ট্রং লেভেলে ট্রেড নেই তাহলে ট্রেন্ড ফলো করতে হবে না। যখনই মার্কেটটা ধরেন এটা একটা আপ ট্রেন্ড, এটা হচ্ছে লেভেল, দেন নেক্সট আমরা এখানে লোয়ারের জন্য ট্রেড নিতে পারি। শুধুমাত্র স্ট্রং লেভেলে আমরা ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড নিতে পারি। ওকে, তো গেল বিষয়। আমরা আরো কিছু বিষয়, ওকে জাস্ট ওয়েট। আমি একটু বলতে চাই। জি ভাই বলেন। টুকুল ভাই, আমি হচ্ছে আপনার হচ্ছে এইটা ঠিকঠাক ড্র করতে পারি না, বুঝছেন? আর স্ট্রং এসএনএল লেভেলে ওরকম বুঝি না। মানে আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাই। মানে শিখতে বলতে চাই, এগুলো তো বললাম নাই। ওকে ওকে, আমি ভাই বুঝাইতেছি। আপনি আসলে সেলার্স এন্ড বায়ার্স এরিয়াটা তো বুঝতে পারছেন। জি জি ভাই, সেলেকশন ব্যাক এটা বুঝছি, কিন্তু আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের যে লাইনগুলো ড্র করেন না, ওইটা আমি ঠিকঠাক বুঝি না। আচ্ছা ভাই, আমি একটা ভালো মার্কেটে নিয়ে আপনাকে আবার ড্র করে বুঝাবো। এটা আমি জানি অনেকে বুঝতে পারেনি, তো যাই হোক আমি আপনাকে জি ভাই। আবার একটা ভালো মার্কেটে নিয়ে গিয়ে ভালোভাবে ড্র করে দেখাইতেছি। ওকে, তো আসলে সন্ধ্যার পরে মার্কেটটা ট্রেন্ডিং মার্কেটে চলে যায়, বাট আমি ট্রাই করব ভালোভাবে বোঝানোর জন্য। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইস বার। ওকে, মিউট করেন। এটা হচ্ছে প্রাইস বার, কারেন্ট প্রাইসটা এখানে চলতেছে। তো আমাদের লেভেল ড্র করতে হবে এটার কাছাকাছি, এইটুকু জায়গার ভিতরে আমাদেরকে লেভেল ড্র করতে হবে। এইটুকু জায়গার ভিতরে আমাদেরকে লেভেল ড্র করতে হবে, কারণ আমরা ট্রেড করব এটার কাছাকাছি। আমরা যদি অনেক দূরে লেভেল ড্র করি তাহলে আমরা মার্কেট ওইখানে যাইতে যাইতে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাছাকাছি লেভেল ড্র করতে হবে। যেহেতু এটা প্রাইস বার, আমাদের দেখতে হবে এই প্রাইস বারের পিছনের যে ক্যান্ডেলগুলো হয়েছে সেই ক্যান্ডেল মার্কেটটাকে। ওকে, জাস্ট আমরা পিছনে যাই। ওকে, এখান থেকে মার্কেটটা আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমরা মার্কেটটাকে ধরতে পারছি। এখানে রিভার্সাল পয়েন্টগুলো আমরা ধরবো প্রথমে। ওকে, সো এটা হচ্ছে একটা রিভার্সাল পয়েন্ট। আমি হরিজন্টাল লাইনগুলো যেখানে রাখতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে একটা রিভার্সাল পয়েন্ট, অর্থাৎ মার্কেট যখনই এখানে হিট করছে সেখান থেকে সেলার্স এন্ট্রি নিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা এই রিভার্সাল পয়েন্টটাকে ধরলাম, এন্ড এগেইন এটা হচ্ছে বায়ার্স এন্ট্রি। তো যখনই বায়ার্স এখানে অ্যাক্টিভ হচ্ছে, সো এটা মূলত আপনি একটা হরিজন্টাল লাইনে ড্র করতে পারবেন না, আপনাকে অবশ্যই একটা এরিয়া ড্র করতে হবে। এইটুকু একটা এরিয়া ড্র করতে হবে, কারণ মার্কেট সব সময় একই হরিজন্টাল লাইন যেখানে রাখবেন ওইখান থেকে কিন্তু রিভার্স করবে না। আপনি একটা এরিয়া ড্র করবেন, যেমন এরকমটা দেখেন, এখানে হিট করে
আপের দিকে গেছে, আবার এগেইন আসছে, দেন আবার এখান থেকে সাপোর্ট পেয়ে আপের দিকে যাচ্ছে, দেন এগেইন সাপোর্ট। তো এখানে 3বার সাপোর্ট পাইছে এবং এখানে একটা ফেক ব্রেকআউট, আমরা ফেক ব্রেকআউট নিয়ে কথা বলতেছি না। তো যাই হোক, এখান থেকে স্ট্রংলি ডাউন এন্ড এগেইন এখান থেকে সাপোর্ট পাইছে, সরি এখান থেকে রেজিস্ট্যান্স বিহেভে মার্কেটটা নিচের দিকে চলে আসছে, এগেইন এখান থেকে আসছে, দেন এখান থেকে সাপোর্ট পাইছে, জাস্ট উপরের লেভেল। ওকে, সো আমরা এই লেভেলটাকে ড্র করলাম। আরেকটা লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে অনেকগুলো লেভেল আমরা ড্র করতে পারি, বাট আমরা যেটা ইম্পর্টেন্ট সেই লেভেলগুলো মূলত ড্র করতেছি। সবসময় ইম্পর্টেন্ট লেভেলগুলা ড্র করবেন। যেমন এই লেভেলটা, এখান থেকে সো মেনি টাইম এখান থেকে রিভার্স করছে, যেমন এখানে একবার রিভার্স করছে, এখানে একবার রিভার্স করছে, এখানে একবার রিভার্স করছে। সো বেশিরভাগ সময় এখান থেকে মার্কেট রিভার্স করতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে ধরতে পারি রিদম একটা। ভাই একটু কথা বলতে পারি? জি ভাই বলেন। বলতেছি আমরা যখন এসএনএল লেভেল কোনো ড্র আঁকবো, মানে কোন লেভেল আঁকবো, জি তো সেটা কি ক্লোজিং মার্কেটের মধ্যে করবো, মানে ক্লোজিং প্রাইস যেখানে সেখানে আঁকবো, নাকি হাইলি যেখানে গেছে, মানে হায়ার লো যেটা, হায়ার প্রাইস যেটা সেখানে আঁকবো? হরিজন্টাল লাইন কোথায় রাখবেন সেটা বলতেছেন? হ্যাঁ জি ভাই। এটা আসলে আপনার এক্স্যাক্টলি আপনি যেখানেই রাখেন, এখানে ধরেন আপনি একটা এরিয়া ধরে নেবেন যে এখান থেকে বারবার রিভার্স করতেছে, রিজেকশনটাকে ধরতে পারেন, যেমন এরকম ভাবে বারবার কিন্তু একই জায়গা থেকে রিভার্স করতেছে না, যেমন এখানে একটু নিচে করতেছে, আবার এখানে একটু উপর থেকে করতেছে, এই পুরো লেভেলটাকে ধরলেন। তো আপনি এক্স্যাক্টলি ওরকম ভাবে না, আপনার কোনো ধরেন একটা ই করে নিলেন যে এই ক্লোজিং পয়েন্ট, তো এখানে আরেকটা ক্লোজিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই টু এটা থেকে এইটা আপনি করতে পারেন। যেমন এইখানে আসলে আপনি একটা লেভেল দিয়ে ড্র করতে পারবেন না, তো আপনি সব সময় দুইটা হরিজন্টাল লাইন ব্যবহার করবেন, যেমন এরকম। কিছু কিছু সময় এইখানে জাস্ট এই লেভেল থেকে নিচের দিকে চলে আসতেছে, আবার কিছু কিছু সময় এই লেভেল থেকে মার্কেট উপরে যাচ্ছে। তো এই পুরো লেভেলটাই হচ্ছে, মানে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি দুইটা হরিজন্টাল রাখছি, এই পুরো এরিয়াটাই হচ্ছে একটা লেভেল। এইখানে যখন ভাই মার্কেটটা আসবে। শরীফুল ভাই, জি ভাই। ভাই এই যে লাইনগুলো একটু রিমুভ করে আবার একটু ড্র করেন, তাতে আমি এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার হতে পারি। সবাই অনেকেই মনে হয় যে ওকে, পারতে পারবে, সমস্যা বাট নাই, আমি আমি ওরকম। এই বিষয়টা হ্যাঁ নিয়ে জি আমি আপনাদের বুঝাবো, সমস্যা জি নাই। ভাই, একটু একটু স্লো করে বুঝলে ভাই ভালো হতো। আচ্ছা আচ্ছা, যেমন আচ্ছা ধরেন আমি আবার এখান থেকে দেখাই, যেমন এটা প্রাইস বার, এটা তো বুঝতে পারছেন, এই যে কারেন্ট প্রাইসটা চলতেছে, এই কারেন্ট প্রাইস যেমন এই মুহূর্তে 0.85 এই প্রাইসটা চলতেছে, এই প্রাইসের পিছনে আমরা আসব, দেখেন এইখানে এইখানে এখানে আসবো, এখানে এরকম একটা মার্কেট পাবো আমরা, সমস্যা নেই। এটা আপনি যদি 1 ঘন্টা পরে যান, 1 ঘন্টা পরে যদি এখানে দেখেন, এখানেও পাবেন সেম জিনিস। হ্যাঁ ভাই, এই যে আমি এই ব্যাপারটা ক্লিয়ার, বাট ওই যে আপনার যে সেকেন্ড লাইনটা যে এরিয়ার কথাটা বলতেছেন না, আমি ওই এরিয়াটা আমি মানে ক্লিয়ার হইতে পারতেছি না। ওকে ভাই, আমি বলতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এরকম একটা ধরেন স্লাইড ওয়ে মার্কেট আপনি খুঁজে বের করলেন, এবং দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রিভার্সাল পয়েন্ট, যেমন এখানে একটা আমি ড্র করতেছি, যেমন ধরেন এইখান থেকে রিভার্স করছে মার্কেট, এখান থেকে রিভার্স করছে, অর্থাৎ সেলার এন্ট্রি পয়েন্ট এখান থেকে, জাস্ট আরেকটা হরিজন্টাল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকেও মার্কেটটা রিভার্স করছে, এখান থেকে রিভার্স করছে, এইখানে এইখানে বেশিরভাগ সময় এখানে রিভার্স করতেছে। ওকে, তো আপনি এইভাবে সবগুলা লেভেল ড্র করে নিলেন। আমি একবারে ক্লিয়ারলি বুঝাই দেই, ধরেন এইখানে আমি সবগুলা লেভেল ড্র করব, যেখান থেকে বারবার মার্কেট রিভার্স করতেছে, যেখান থেকে মার্কেট বারবার রিভার্স করতেছে আমরা সেই লেভেলগুলোকে ধরে নিব, যেমন এরকমটা। ওকে, তো এখানে আরেকটা ধরতে পারি। তো যাই হোক, এটা তো বুঝতে পারছেন, আমরা প্রতিটা ক্যান্ডেল যেখানে গিয়ে রিভার্স করতেছে মার্কেট, যেমন এখান থেকে হিট করে এখানে আসছে, দেন রিভার্স করতেছে, আমরা এই লেভেলটাকে ধরেছি একটা লেভেল। ওকে, তো প্রত্যেকটা রিভার্সাল পয়েন্টকে আমরা লেভেল হিসেবে ধরেছি। ওকে জি ভাই, এটা বুঝতে পারছি। ওকে, তো আমরা এখান থেকে আমরা এই সবগুলা লেভেলই হচ্ছে এক একটা এসএনআই এরিয়া, এক একটা এসএনআই এরিয়া এই সবগুলা লেভেল, কিন্তু আমরা জানি না যে আসলে কোন লেভেলটা আসলে স্ট্রং। স্ট্রং। হ্যাঁ, আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা এই লেভেলগুলোকে চেক করব, এই লেভেলগুলোকে আমরা এদিকে আসবো, যেখানে মার্কেট দেখতে পাচ্ছি, যেমন এখান থেকে এটা রিভার্স করতেছে, এই লেভেলটা,
এখান থেকে এটা রিভার্স করতেছে, এখান থেকে রিভার্স করতেছে, এখান থেকে রিভার্স করতেছে, এখান থেকে রিভার্স করতেছে, এখানেও রিভার্সাল রিভার্সাল, এখানেও রিভার্সাল। সো আমাদেরকে চেক করতে হবে কোন লেভেলটা বেশিরভাগ কাজ করতেছে। ওকে, তো আমাদেরকে যে লেভেলগুলো বেশি কাজ করতেছে না সেই লেভেলগুলোকে রিমুভ করে দিতে হবে। যেমন ধরেন এই যে নিচের সবচেয়ে সবার নিচের যে লেভেলটা আমরা ড্র করেছি এটা রিমুভ করে দিই, কারণ এইখানে আমরা এটা বেশি একটু কাজ করতেছে। চেক করে দেখি, যদি রিভার্স করে তাহলে আমরা রাখবো, আদারওয়াইজ আমরা এটাকে রিমুভ করে দিব। ওকে, এখানে একবার, দুইবার, তিনবার, জাস্ট এখানেও একবার করছে, 4 বার। তো আমাদের এইভাবে চেক করতে হবে যে কোনখান থেকে মার্কেটটা বারবার রিভার্স করতেছে। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন মার্কেটের, যে এখান থেকে বারবার একটা হরিজন্টাল লাইন নিয়ে যখন আপনি এখানে রাখবেন তখন আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। ওকে, তো এই লেভেলটা মূলত খুব বেশি একটা কাজ করতেছে না, জাস্ট 4-5 বার মার্কেটে কাজ করছে। আমরা প্রিভিয়াসলি দেখবো না, কারণ যতই দেখেন আপনি ওই লেভেলটা খুব একটা কাজ করবে না। যেটা বেশিরভাগ সময় কাজ করবে সেটা সব সময়ই কাজ করবে। ওকে, তো দেখেন যে হরিজন্টাল লাইনটার কথা বলতেছি, যেমন এইখানে দেখেন এই লেভেলটা কিন্তু আমরা সঠিকভাবে একটা রেজিস্ট্যান্স লেভেলে একটা হরিজন্টাল লাইনে সঠিকভাবে ড্র করতে পারতেছি না, কারণ এখান থেকে সো মেনি রিভার্সাল এখান থেকে হয়েছে, যেমন এইখানে, এইখানে, বাট এখানে ব্রেকআউট, এইখানে, এইখান থেকেও রিভার্স করতেছে। অর্থাৎ উপরে যে হরিজন্টাল লাইনটা রাখছি এটাতে বারবার রিভার্স করতেছে মার্কেট, বাট কিছু কিছু সময় একটা গ্যাপ নিয়ে রিভার্স করতেছে। যেমন ধরেন এরকম একটা গ্যাপ, এরকম একটা গ্যাপ নিয়ে রিভার্স করতেছে। যেমন মার্কেটটা এখানে আসতেছে, কিছু কিছু সময় এই লেভেল থেকে রিভার্স করতেছে, কিছু কিছু সময় এই লেভেল থেকে রিভার্স করতেছে, উপরের লেভেল থেকে, হ্যাঁ হ্যাঁ, উপরের লেভেল থেকে কিছু কিছু সময় উপরের লেভেলে রিভার্স করতেছে। তো এটা কোনো বিষয় না, মার্কেট যখন এখানে হিট করবে, যখন আপনি দেখবেন যে সেলার্স জি এখান থেকে খুবই মানে সেলার্স এখানে অ্যাক্টিভ আছে, দ্যাটস আপনি এখান থেকে লোয়ারের জন্য ট্রেড দিতে পারেন, এইখানে টাচ করুক বা এখানে টাচ করুক, এটা কোনো বিষয় না। তো ধরে নিলাম এই হচ্ছে বিষয়, এই উপরের লেভেলটাকে আমরা স্ট্রং লেভেল ধরতে পারি, কারণ এখান থেকে সো মেনি রিভার্সাল, এখানে রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এখানে মূলত রিজেকশন নিয়েছে। তো যাই হোক, এটা আমরা রিভার্সাল হিসেবে ধরতে পারি। ওকে, তো এই লেভেলটা কিন্তু আমরা ওইদিকে ড্র করে আসলাম, এখানেও কিন্তু কাজ করতেছে, অর্থাৎ একটা স্ট্রং লেভেল সবসময়ই কাজ করবে। যেমন এখান থেকে দেখেন, আমি যে দুইটা লেভেল রাখার কথা বলছি সেটা হচ্ছে, দেখেন এইখানে হচ্ছে মার্কেটে এইখান থেকে রিভার্স করতেছে, আবার মাঝে মাঝে সময় এইখান থেকেই, মানে একটু উপর থেকেই রিভার্স করতেছে। জি তো এই হচ্ছে আমাদের লেভেল। তো এই যে টোটাল যে এরিয়াটা, এই এরিয়াটা, এই টোটাল এরিয়াটাই হচ্ছে, এই টোটাল এরিয়া, এই টোটাল এরিয়াটাই হচ্ছে আমাদের রিভার্সাল পয়েন্ট, যেটাকে বলে আমরা এসএনআ এরিয়া। ওকে, সো এই এসএনআ এরিয়াটার কাজ হচ্ছে, আপনি আরো অনেকগুলো লেভেল পাবেন, এখানে অনেকগুলো লেভেল কাজ করতেছে। তো আমি আরো একটা লেভেল আমি এখান থেকে ড্র করব, তবে উপরেরটা আমরা স্ট্রং লেভেল হিসেবে পেয়ে গেছি। আমরা এখান থেকে আরেকটা লেভেল পাচ্ছি। ওকে, সো এখানে আমরা হরিজন্টাল রাখার কারণ হচ্ছে, এখানে দেখেন মার্কেটটা এই নিচের লাইনে এসে টাচ তরিকুল ভাই একটু কথা বলতে পারি? জি ভাই বলেন। এই নেট স্পিড একটু শোনা কি মনে হয় যেন আটকে আটকে আসছে, সেরকম মনে হচ্ছে। আমার ভয়েস কি ক্লিয়ার হচ্ছে? মানে কোন সমস্যা হচ্ছে? হ্যাঁ, এটা আপনার ভয়েস একদম ক্লিয়ার। না, ভয়েস একদম ক্লিয়ার, মানে স্ক্রিনটা মনে হয় যেন সময় টাইম আসতেছে। আচ্ছা ভাই, সমস্যা নাই, স্ক্রিনটা একটু স্লো যাওয়ার কারণ আছে আপনার, যেহেতু অনলাইনে হচ্ছে। আচ্ছা, আমি আপনাদের রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। যদি বুঝতে এখন সমস্যা হয়, আপনি রেকর্ডেড ভিডিও দেখে সহজে বুঝতে পারবেন। তো যাই হোক ভাই, ধন্যবাদ। যেটা বলতেছিলাম, এটা হচ্ছে রিভার্সাল পয়েন্ট। এক এক সময় এই লাইন থেকে রিভার্স করতেছে, আবার এক এক সময় এই উপরের লেভেল থেকে রিভার্স করতেছে। অর্থাৎ আমাদেরকে সব সময় একটা এরিয়াকে ড্র করতে হবে। তো সব সময় আমাদের একটা এরিয়াকে ড্র করব, এবং সেখানে যেয়ে যদি মার্কেটটা হিট করে দেন, মার্কেটটা মাস্ট বি রিভার্স করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। যেমন এখানে রিভার্স করতেছে, এখানে রিভার্স করছে। ওকে, তো বাকি যে লাইনগুলো আছে আমরা এগুলো ডিলিট করে দিই, কারণ বাকি লেভেলগুলো আপনি আইডেন্টিফাই করবেন যে কোন জায়গা থেকে বারবার রিভার্স করতেছে। যেমন হতে পারে 100 বার, ভাইয়া। হতে পারে 1000 বার, যেখান থেকে বেশি রিভার্স জি করবে জি সেই লেভেলগুলোকে আমরা মূলত বিশ্বাস করব। আর বাকি যে লেভেলগুলো আছে, কিছু কিছু সময় রিভার্স করতেছে, কিছু কিছু সময় রিভার্স করতেছে না, ওই লেভেলগুলোকে আমরা বিশ্বাস করব না। ওই লেভেলে যদি কোনো ক্যান্ডেল যায় তাহলে আমরা ওখানে ট্রেড নিব না। এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি। তো আপনি যদি এটা ইউজ করেন তাহলে শুধুমাত্র আপনি স্ট্রং এসএনআই এরিয়ায় গিয়ে ট্রেড পাবেন। ওকে,
তো যাই হোক আমরা এভাবে ড্র করতে ভাইয়া পারি। যদি আপনার দেখা যায় যে এই যে এরিয়াটা ড্র করলেন না, এই দুইটা এরিয়ার মাঝখানে যদি ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়, তখন আমি কি পরবর্তী ক্যান্ডেল যদি উপরে থেকে যদি উপরের লাইনে যায় যদি শেষ হয়, তাহলে কি রিভার্সের জন্য আমি ট্রেড নেব নাকি? আমি বলি আপনারা সঠিকভাবে এইভাবে আপনি কিভাবে ট্রেড নেবেন আমি আপনাদেরকে বলি। আমি কালকেও এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে স্ট্রং এসএনআই এরিয়াতে ট্রেড নিতে হয়, বাট আমি আজকেও একটু আলোচনা করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। জাস্ট ওয়েট। ওকে, ওকে, তো ধরেন মার্কেটটা এইভাবে আসতেছে, আমি আপনাদের এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি। এটা হচ্ছে একটা স্ট্রং এসএনআই এরিয়া। এখানে এসে আমরা একটা গ্রিন ক্যান্ডেল এভাবে এসে এই লাইনে টাচ করছে, তো দেন নেক্সট ক্যান্ডেলে আমরা চোখ বন্ধ করে লোয়ারের ট্রেড নিতে পারি, লোর জন্য লোয়ারের জন্য ট্রেড নিতে পারি। বাট আপনি পুরো মার্কেটটাকে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা শুধুমাত্র আজকে শিখতেছি কিভাবে স্ট্রং লেভেল ড্র করতে হয়। তো আমরা যদি এইখানে কোনো স্ট্রং লেভেলে আমরা ট্রেড পাই, যেমন ধরেন এরকম একটা ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে, অথবা উপরের লাইন মোতাবেক আমরা ক্লোজ পাইছি এরকমটা, তো নেক্সট ক্যান্ডেল ডাউনে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, 90% টাইম ডাউনে চলে আসবে। কারণ আমরা কখনোই একটা লেভেলে অর্থাৎ একটা সেলার্স বা বায়ার্স এরিয়ায় গিয়ে, যেমন ধরেন মার্কেটটা এখান থেকে ডাউনের দিকে যাচ্ছে, এটা একটা লেভেল, এটা হচ্ছে সেলার্স লেভেল, কখনোই আমরা কিন্তু সেলার্স লেভেলে গিয়ে বায়ারের জন্য ট্রেড নিতে পারবো না। যদি আমাদের বায়ারের জন্য ট্রেড নেই তাহলে কিন্তু ভাই সবসময় আমাদের উইনিং চান্সটা সবচেয়ে কম থাকবে। কারণ যেহেতু এটা বায়ার্স এরিয়া, এখান থেকে বায়ার্স যে কোনো সময় এন্ট্রি করতে পারে। তো কখনোই বায়ার্স এরিয়ায় গিয়ে আমরা সেলার্সের জন্য ট্রেড নিতে পারি না। কারণ যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ড, নো প্রবলেম, ডাউন ট্রেন্ডের জন্য আমরা যে ডাউনে ট্রেড নিব এরকমটা না, এটা হচ্ছে বায়ার্স এরিয়া, জানতে হবে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হতে পারে। তো আমরা কখনোই বায়ার্স এরিয়ায় গিয়ে সেলার্সের জন্য ট্রেড নিব না, সিমিলারলি আপনার যখন বায়ার্স, ধরেন এটা একটা বায়ার্স এরিয়া, এটা হচ্ছে সেলার্স এরিয়া। যদি আমরা মার্কেটটা এইভাবে দেখি, এখান থেকে মার্কেট এখানে আসছে, যদি এটা সেলার্স এরিয়া হয়ে থাকে তাহলে আমরা কখনোই এইখানে গিয়ে কিন্তু আমরা হায়ারের জন্য ট্রেড নিব না। কারণ এখানে যদি আপনি হায়ারের জন্য ট্রেড নেন, আপনার উইনিং চান্স থাকবে মাত্র 10%। আপনার উইনিং চান্স থাকবে মাত্র 10%। হতে পারে মার্কেটটা উপরে যেতে পারে, আন্দাজের উপরে এটা, কিন্তু আপনি যখন এখান থেকে ট্রেড নেবেন 90% চান্স থাকবে, কারণ এখানে একটা সেলার্স এরিয়া এবং মার্কেটটাকে আপনি মার্কেট রিভার্স করবে। হ্যাঁ, মার্কেট রিভার্সের সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আপনি সব সময় দেখবেন সেলার্স এবং বায়ার্স এরিয়া, স্ট্রং এসএনআই এরিয়া, এই এরিয়াগুলোতে যদি ট্রেড নেন তাহলে বেশিরভাগ সময় 90% টাইম আপনি উইন করবেন। কিছু কিছু সময় মার্কেট লস দিবে, এটা স্বাভাবিক, মার্কেট 100% কিছুই নাই এখানে, আপনি 100% প্রেডিক্ট করতে পারবেন না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনারা দেখেন আমরা এভাবে ড্র করে আনলাম, আমরা এই দুইটা লেভেলকে পেলাম, বাট এখানে দেখেন পারফেক্টলি ব্রেকআউট হচ্ছে, এখান থেকে পারফেক্টলি ব্রেকআউট, এখান থেকে মার্কেট কিন্তু পারফেক্টলি ব্রেকআউট করছে এই লেভেলটাকে, দেন এই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট করছে। ওকে, তো এই ব্রেকআউট ক্যান্ডেলস্টিকে আমরা ট্রেড নিব না, যখন পারফেক্টলি হিট করবে দেন আমরা লোয়ারের জন্য ট্রেড নিব। যেমন এইখান থেকে এইখানে আমরা যদি এই লেভেলটাকেও দেখি, আমরা যে কোনো লেভেল ধরতে পারি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সবসময় কাজ করবে, স্ট্রং লেভেলটা সবসময় কাজ করবে। যেমন ধরেন আমরা এই এরিয়া ধরে করছি, এখানে অনেক রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সহজভাবে কিভাবে স্ট্রং এসএনআই এরিয়া ড্র করতে হয় সেটা আমরা একটু পরে জানবো, আমরা প্রথমে এটা শেষ করি। সো জাস্ট ওয়েট। ওকে, সো এখানে রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এখানেও রিভার্স করছে। সো যখনই মার্কেটটা আমরা অলরেডি কনফার্ম অনেকবার রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এখানেও রিভার্স করছে, অর্থাৎ এটা একটা এসএনআই এরিয়া, নট স্ট্রং। আমরা স্ট্রংটা ধরতেছি না, বাট আমরা স্ট্রংটার ক্ষেত্রে এরকমটা করব। এটা আমরা জানি না যে আসলে স্ট্রং কি স্ট্রং না, সেটা আমরা চেক করি নাই, বাট আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে রিভার্স করছে। তো নেক্সট ক্যান্ডেল যখনই এখানে আসবে, দেখেন এক্স্যাক্টলি এই লেভেলের ক্লোজ হয়েছে, দেন আমরা লোয়ারের জন্য ট্রেড নিতে পারি চোখ বন্ধ করে। এখানে আপনার কনফার্মেশন বিষয়টা আমরা পরে দেখব, প্রথমে আমরা শিখবো হচ্ছে এখানে আমরা লোয়ারের জন্য ট্রেড নিতে পারি, আমরা এখানে হায়ারের জন্য ট্রেড নিতে পারি না। তো দ্যাটস, আমরা যদি এখানে লোয়ারের জন্য ট্রেড নিতাম তাহলে আমরা ট্রেডটা উইন করতাম। তো দ্যাটস ইট। এখানে যদি আমরা ট্রেড নেই, যেহেতু এটা একটা স্ট্রং এসএনআই এরিয়া না, এখানে যেহেতু পারফেক্টলি হিট করছে, দেন মার্কেটটা কিন্তু উপরে চলে গেছে। তো সব সময় আমরা ট্রেড নিব হচ্ছে স্ট্রং এসএনআই এরিয়া। তো যেভাবে আমি ড্র করার চেষ্টা করলাম, সব সময় দেখবেন যে মার্কেটটা কোন জায়গায় বেশি রেসপেক্ট করতেছে, মার্কেটটা সব সময় কোন জায়গা থেকে রিভার্স করতেছে। ধরেন আপনি চারটা এসএনআই এরিয়া পাইছেন, সেখান থেকে আপনি দেখবেন
যে কোনটাতে সবচেয়ে বেশি। একটাতে ধরেন 5 বার রিভার্স করতেছে, আরেকটাতে 6 বার, আরেকটাতে ধরেন 2 বার রিভার্স করতেছে। আমরা সবসময় বিশ্বাস করব যেটা থেকে 6 বার রিভার্স করছে ওই লেভেলটাকে, যেটা সবচেয়ে বেশি রিভার্স করবে ওই লেভেলটাকে আমরা বিশ্বাস করব, আদারওয়াইজ আর বাকি যে লেভেলগুলো থাকবে সেগুলোতে আমরা বিশ্বাস করব না। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো। এবার আমরা আসি এইভাবে স্ট্রং এসএনআই এরিয়া কিভাবে ড্র করতে হয়, এটা আমরা বুঝলাম হরিজন্টাল লাইন দিয়ে। তো আমরা এটা প্র্যাকটিস করব। তো এবার আসি আমরা কিভাবে ফিবোনাকি দিয়ে স্ট্রং এসএনআই এরিয়া ড্র করতে পারি। তো এটা আপনাকে হেল্প করবে হচ্ছে সময় সেভ করার জন্য। যেমন আপনি এখানে যদি লেভেল ড্র করেন, আমি আপনাকে একটা পারফেক্ট মার্কেটে নিয়ে গিয়ে ড্র করে দেখালে সবচেয়ে ভালো হবে। ওকে ওকে, সো আমরা যদি মার্কেটে ফিবোনাকি দিয়ে আমরা লেভেল ড্র করতে চাই, তাহলে আমাদের আপ ট্রেন্ড মার্কেট, যেমন এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, সো আমরা এখানে যে লেভেলটা ড্র করব সেটা হচ্ছে এখান থেকে ফিবোনাকি। এটা সবাই তো আশা করি চিনেন ফিবোনাকি লাইন। তো যাই হোক, এখান থেকে আমরা যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, লোয়ার লো টু হায়ার হাই, লোয়ার লো টু হায়ার হাই, জাস্ট ওয়েট, সো লোয়ার লো টু হায়ার হাই। তো এভাবে আমরা ফিবোনাকিটা অ্যাড করব, এবং এক একটা লেভেল, যেমন ধরেন 23.6, 38.2, 50.618, এগুলো সবগুলো এক একটা এসএনআই এরিয়া। তো আমাদেরকে সবগুলা লেভেল আমরা এইভাবে ড্র করে নিব। যেমন ধরেন এখান থেকে রিভার্স করতেছে, এটা হচ্ছে 61 পয়েন্ট লেভেল, দেন এইখান থেকে 33.6, এটাকে আমরা নিব। আমরা সবগুলা লেভেলকে এইভাবে ধরে ধরে নিব হরিজন্টাল লাইন দিয়ে। ওকে, জাস্ট এগুলা নিব। তো যাই হোক, আরো অনেকগুলা যে কটা লাইন আছে সবগুলো আপনি একবার ড্র করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে ফিবোনাকিটাকে ডিলিট করে দিবেন এখানে। তো আমরা এখন বুঝতে পারলাম যে এই যে লেভেলগুলা, এই যে চারটা আমরা ড্র করছি, এই এক একটা এসএনআই এরিয়া। তো আমাদেরকে এখন খুঁজতে হবে যে এই এসএনআই এরিয়া কোনগুলা বারবার রিভার্স করতেছে। ওকে, তো দেখেন এই আমরা হরিজন্টাল লাইন আমরা ফিবোনাকি দিয়ে আঁকছি, কিন্তু এখানে দেখেন রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এখানেও রিভার্স, এখানেও রিভার্স, অর্থাৎ এখানে 4 বার রিভার্স, এইখান থেকেও রিভার্স করলো। এই লেভেলটাকে আমরা ধরতে পারি, এবং এখানে রিভার্স, এখানে রিভার্স, এখানেও রিভার্স, এখানে রিভার্স, এখানেও রিভার্স। সো আপনি এই লেভেল, এই যে চারটা লেভেল আপনি ড্র করলেন, এই লেভেলগুলো আপনি প্রিভিয়াস মার্কেট আপনি চেক করবেন যে কোন লেভেলটা সবচেয়ে বেশি কাজ করতেছে। ওকে, জাস্ট ওয়েট, আমরা লেভেলটাকে পারফেক্টলি ড্র করে নিব। এই যে দেখেন এখানে এসে কিন্তু জাস্ট মার্কেটের নিচ থেকে ক্লোজ হয়ে গেছে। তো আমরা এটাকে ধরতে পারি একটা এরিয়া, এই লেভেলে যখনই মার্কেটটা আসবে দেন রিভার্স করবে। তো যাই হোক, আমরা এখানে একটা লেভেল পেয়ে গেছি, আর বাকিগুলো আমরা চেক করব। দেখি, এই লেভেলটাকে আমরা ধরতে পারি, এটা একটা স্ট্রং লেভেল, আমরা অলরেডি অনেকগুলো রিভার্সাল পয়েন্ট এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট তো বাকি যে লেভেলগুলো আছে এগুলা খুব বেশি কাজ করতেছে না। আপনি চেক করে নেবেন সবগুলো মার্কেট, যে লেভেল সবচেয়ে বেশি কাজ করবে ওই লেভেলটাকে আপনি রেখে দিবেন, আর বাকিগুলা এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। তো আমরা এখানে থেকে দুইটা লেভেল পাইছি, যে দুইটা লেভেল প্রিভিয়াসলি অনেক জায়গায় হিট করে কাজ করতেছে। যেমন আমরা স্ট্রং লেভেল হিসেবে ধরতে পারি এই লেভেলটাকে, এই লেভেলটাকে, কারণ এখানে মার্কেটে যখন হিট করতেছে, যেমন একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে, এখানে, জাস্ট এইখানে, এইখানে অলরেডি 4 বার, ওয়েট, সো এখানেও রিভার্স করতেছে, এখানে রিভার্স করছে, এইখানে জাস্ট উপরে এসে ক্লোজে চলে গেছে। তো যাই হোক, এটা আমরা ধরবো না। তো আমরা এগুলো চেক করব, যেমন এখানে রিভার্স করছে, এখানে রিভার্স, এখানে উপর থেকেই হয়ে গেছে, তো এটা আমরা ধরবো না। যেখানে পারফেক্টলি হিট করছে সেটাকে আমরা ধরে নিব। তো দেখেন, আমরা যদি এই দুইটা লাইনকে দেখি, তাহলে যে লেভেলটা সবচেয়ে বেশি কাজ করতেছে সেটা হচ্ছে
এই নিচের লেভেলটা, যেমন এখানে এসেও কিন্তু কাজ করতেছে, দেন এখানে এসেও কাজ করতেছে, এইখান থেকেও কাজ করছে। তো আপনি যদি এটাকে চেক করেন, প্রিভিয়াসলি যত দূরেই যান আপনি, আপনি যদি 1 দিন 4 দিন 5 দিন পরে যান, তাও আপনি দেখতে পারবেন স্ট্রং লেভেল কাজ করতেই আছে। তো এই হচ্ছে বিষয়, আমরা এই লেভেলটাকে বিশ্বাস করতে পারি, এই লেভেলটাকে, জাস্ট ওয়েট, আমরা এই লেভেলটাকে বিশ্বাস করতে পারি। তো দেখেন মার্কেটটা যখনই এইখান থেকে এইখানে আসছে, দেন এখানে রিভার্স, এগেইন আপ, এগেইন রিভার্স, এন্ড এগেইন যখনই এইখানে এসে হিট করছে, দেন আমরা কিন্তু এখানে একটা কনফার্ম ট্রেড পাচ্ছি লোয়ারের জন্য, দেন এগেইন মার্কেটটা এখান থেকে এখানে আসছে, আবার লোয়ারের জন্য ট্রেড পাচ্ছি। তো দেন ফাইনালি ব্রেকআউট, দেন ক্লিয়ার ব্রেকআউট হয়েছে, রিয়েল ব্রেকআউট, দেন এখান থেকে সাপোর্ট পেয়ে এখানে আসছে, এটাকে আমরা লেভেল ধরে নিয়েছি, দেন এটা অলরেডি ফেক ব্রেকআউট, এটা এই ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো না। তো আমরা এটা কিছু কিছু সময় কাজ করতেছে, কিছু কিছু সময় কাজ করতেছে না, বাট এই লেভেলটা বেশিরভাগ সময়ই কাজ করতেছে, এই লেভেলটা, এই লেভেলটা। তো বেশিরভাগ সময় যে লেভেলটা কাজ করতেছে, এই লেভেলটাকে আমরা স্ট্রং লেভেল হিসেবে ধরে নিব। তো যেমন ধরেন এই লেভেলটা, ভাই হ্যাঁ জি ভাই বলেন। ভাইয়া, এই যে যে জায়গা থেকে আপনার দেখেন, এই যে লাস্ট ক্যান্ডেল থেকে যে জায়গা থেকে ব্রেকআউট দিলেন না, যে স্ট্রং লেভেলটা ধরতেন, এইটা এইটা এখান থেকে দেখা যেতে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা এই জায়গায় থেকে যে এই যে ওই যে ক্যান্ডেলটা রেড কালার করছেন, এর বাম পাশে যে ক্যান্ডেলটা, বুলিশ ক্যান্ডেলটা, হ্যাঁ এই ক্যান্ডেলটা দেখেন ওই জায়গায় কিন্তু পারফেক্টলি হিট করছে, বাট ইয়েস, আমি এই জিনিসটা আপনাদেরকে বলি, এটা মূলত আপনি যখন ক্যান্ডেলস্টিক, আমাদের 5 ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এই বিষয়গুলো। তো যাই হোক, আমি আপনাদেরকে তাও বলে দিই, দেখেন বারবার কিন্তু মার্কেটটা এখানে ট্রাই করতেছে ব্রেকআউট করার জন্য, ফার্স্ট টাইম ট্রাই, সেকেন্ড টাইম, এন্ড একই সময় থার্ড টাইম 2-3 মিনিটের ভিতরে একই সময় কিন্তু বারবার ট্রাই করতেছে। তো এখন এই ক্যান্ডেলের ট্রেড নেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, বাট আপনি এখানে শুধুমাত্র লোয়ারের জন্য ট্রেড নিতে পারেন, এখানে কিন্তু আপনি হায়ারের জন্য ট্রেড নিতে পারবেন না, যেহেতু মার্কেটে পারফেক্টলি হিট করছে, আপনি লোয়ারের জন্য ট্রেড নেবেন। এখানে লস হয়েছে, বাট আপনি তাও আপনি এখানে লোয়ারের জন্য ট্রেড নেবেন, জি জি এখানে লস হবে, বাট আপনি লোয়ারের জন্য ট্রেড নেবেন, বাট আদারওয়াইজ আপনি অ্যাভয়েড করেন, এখানে ট্রেড নেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমরা 2টা ট্রেড উইন করছি। পরপর এরকম সিচুয়েশন আমরা ট্রেড না নিব, কারণ এখানে এটা একটা, দুইবার ব্রেক করার চেষ্টা করছে, হ্যাঁ অলরেডি চেষ্টা করছে এবং স্ট্রংলি চেষ্টা করছে, এখান থেকে মোমেন্টাম, জি দেন এগেইন স্ট্রং জি ক্যান্ডেল, এগেইন স্ট্রং, দেন ব্রেকআউট, ক্লিয়ার ব্রেকআউট, এখানে ফেক ব্রেকআউট হয়নি, ক্লিয়ার ব্রেকআউট, এন্ড দেন এখানে চলে আসছে। তো যাই হোক, এরকম ভাবে আমরা, যদি আমাদের ডাউট মনে হয় যে অলরেডি 2বার 3বার কাছাকাছি আপনার টাচ করে ব্রেক এই করছে, রিভার্স করছে, দেন নেক্সট ক্যান্ডেলে ট্রেড না নেওয়াটাই ভালো। আপনি যখন আপনি কনফিডেন্ট পাবেন যে হ্যাঁ আমরা এবার ট্রেড নিলে উইন করব, দেন ট্রেড নেবেন। আদারওয়াইজ আপনার এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, টাকা অনেক মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, আপনি কখনোই ভুল জায়গায় ট্রেড করে লস করবেন না, এটা কখনোই আমাদের উচিত না লস করা। তো যাই হোক, তো এটা হচ্ছে লেভেল। তো এখন দেখেন মার্কেটে যখনই এরকমটা আসবে, এখানে এসে যদি হিট করে পারফেক্টলি, দেন মার্কেটটা কিন্তু এখান থেকে রিভার্স করবে, অর্থাৎ একই লেভেল একবার সাপোর্ট হিসেবে কাজ করবে, আরেকবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটাকে আমরা বলে থাকি এসএনএ এরিয়া, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, তো এটা সব সময় রিভার্স করবে, মার্কেট এখানে আসবে, ব্রেকআউট হবে, আবার এগেইন মার্কেট এখানে আসবে, দেন রিভার্স করবে। ওকে, তো যাই হোক, আমি ফিবোনাকি টোল দিয়ে যে স্ট্রং লেভেলটা আমি ড্র করা দেখালাম, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে লেভেলটা ড্র করতে হবে। প্রথমে আপনাকে আমি আরেকটা মার্কেটে নিয়ে দেখাচ্ছি, যেমন ধরেন এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, আমি ধরেন আপনি যদি ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করতে যান, যেমন ধরেন এখানে প্রেজেন্ট মার্কেটটা ছিল এক সময়, ধরে নিলাম, এখানে আপনি কিভাবে ট্রেড নেবেন, লেভেল ড্র করবেন ফিবোনাকি দিয়ে, লোয়ার হায়ার হাই টু লোয়ার লো, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন হায়ার হাই টু লোয়ার লো, এবং যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে লোয়ার লো টু হায়ার হাই। ওকে, তো এইভাবে আপনি যখন এই ফিবোনাকিটা আঁকবেন, তখন আপনি সবগুলা লেভেল পেয়ে যাবেন, এখান থেকে প্রত্যেকটা এক একটা স্ট্রং না, সবগুলা আপনার রিভার্সাল পয়েন্ট, এই যে এই লেভেলগুলা আপনি সবগুলা হরিজন্টাল লাইন দিয়ে দেখবেন এবং ড্র করবেন, এবং সবগুলা চেক করবেন, যেটা বেশিরভাগ সময় কাজ করতেছে ওইটাকে আপনি নেবেন, আদারওয়াইজ বাকি যেগুলো থাকবে ওগুলা জি স্ট্রং লেভেল হিসেবে ধরে নেব, যেটা মোস্ট টাইম আপনি রিভার্স করবেন, হ্যাঁ যেটা মোস্ট টাইম রিভার্স করবে সেটাকে আমরা স্ট্রং নিব, আর বাকি যে লেভেলগুলো থাকবে ওগুলো আমরা কেটে দিব,
অ্যাভয়েড করবো। অ্যাভয়েড করব, ওগুলাতে আমরা বিশ্বাস করব না। ওকে, তো এই জি হচ্ছে ভাই। বিষয়টা ফিবোনাকি। তো আমরা আরেকটা সিস্টেমে ড্র করতে পারি, সেটা আজকে আমি বলবো না, আমি পরবর্তী কোনো একটা ক্লাসে, খুব সহজ ওটা, আপনি ওটা আমি পরবর্তীতে আপনাদেরকে শিখাই দিব, সমস্যা নাই। তো যাই হোক, এই জি ছিল। ভাই, একদিনে এত লোড নেওয়া যাবে না ভাই, একদিনে এত লোড নিলে এসে প্রবলেম জি সব জি ভাই, গোলাই যাবে। জি ভাই, আচ্ছা। তো যাই হোক, আমি আরেকটা দিয়ে আপনাদের একটা পিক দেখাচ্ছি, ওয়েট। ওয়েট, ওকে। ওকে, তো আমরা এইখানে দেখি, দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, তো আমরা এই লেভেলটাকে আমরা ড্র করব প্রথমে। তো দেখেন, এই যে চার্টটা, এই চার্টটাতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স, এগেইন সাপোর্ট, রেজিস্ট্যান্স, আমরা সবগুলা বিষয় দেখব। এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এগেইন সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট, আচ্ছা তরিকুল ভাই, রেজিস্ট্যান্স এখানে এন্ড একটা সাপোর্ট। কথা। ওকে, বলেন। হ্যালো জি বলেন। ভাই, এই দেখেন আপনি এইখানে দেখেন একটা আপনি সাপোর্ট রেসিস্ট্যান্ট আঁকাইছেন উপরে, এটা দেখেন ডোজির পাশে আঁকাইছেন, এটা কি সাপোর্ট রেসিস্ট্যান্ট ধরা চলে? কোনটা ভাই? এটা ডোজির এটা এটা পাশেরটা এটা বড় বড় বিগ, হ্যাঁ বিগ বিগ বিগ, হ্যাঁ ইয়েস এটা ইয়েস এটা দ্যাট, নাকি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা? ওইটার কথা বলতেছি, হ্যাঁ ওইটা ডোজের কথাটা বলতেছিলাম। জি ভাই, আমি এখানে শুধুমাত্র দেখতেছি এখান থেকে সেলার্স এন্ট্রি, এখান ও থেকে আচ্ছা সেলার্স আচ্ছা, এন্ট্রি। বুঝতে পারছি। জি জি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি, বুঝতে ওইটাই কনফার্ম করার জন্য, তার মানে ওটা সেলার্স, ওইখান যেখান থেকে সেলার্স এন্ট্রি করবে সেটাই রেজিস্ট্যান্ট, ওকে। হ্যাঁ, যেখান থেকে সেলার্স যেটা করুক, পাশে আপনি গ্রিন একটা থাকবে, ক্যান্ডেল যদি পরে আসে, যেমন ধরেন এখানে সাপোর্ট, এখানেই কিন্তু রেজিস্ট্যান্স হ্যাঁ হয়েছে, হ্যাঁ এখান থেকে সেলার্স এন্ট্রি, ইয়েস, এটা হচ্ছে বায়ার্স এন্ট্রি, এটা হ্যাঁ সেলার্স এন্ট্রি। সো মার্কেটটা মূলত ইয়েস ইয়েস এইভাবে ইয়েস, চলছে, যেমন ধরেন এখান থেকে বায়ার্স এন্ট্রি, সেলার্স এন্ট্রি, হ্যাঁ বায়ার্স এন্ট্রি, হ্যাঁ সেলার্স, হ্যাঁ বায়ার্স, সেলার্স, হ্যাঁ বায়ার্স, সেলার্স, হ্যাঁ, বায়ার্স। বুঝতে পারছি ওকে, কথাটা, বুঝতে পারছি, সো এভাবে বায়ার এভাবে সেলার কিন্তু বাড়ছে, বুঝতে পারছি, মার্কেটটা হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াসলি বুঝতে পারছি আমি গেছে। জিনিসটা। ওকে, তো এই হচ্ছে আচ্ছা বিষয়। আচ্ছা, বুঝতে এখানে পারছি আপনি, আমি। এখানে আপনি দেখেন অনেকগুলা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এটা একটা, এটা একটা, এখানে অনেকগুলা, এখানে অনেকগুলা, কিছু কিছু লেভেল রেসপেক্ট করতেছে, কিছু কিছু লেভেল কিছুই মানে বারবার রেসপেক্ট করতেছে না। যেমন ধরেন এই লেভেলটা কিন্তু রেসপেক্ট করতেছে, বাট এখানে কিন্তু রেসপেক্ট করতেছে না, এখানে ক্লিয়ারলি ব্রেকআউট হয়ে যাচ্ছে, দেন এখানে এখানে আসতেছে, রিভার্স করছে, এখানে রিভার্স করছে। ওকে, তো বেশিরভাগ জায়গায় যে রিভার্স করছে, এখানে আমরা দেখবো যে এইখানে দেখেন এই লেভেলটা কিন্তু, ওকে জাস্ট আমি লাইন দিয়ে ড্র করে দেখাই। তো আমরা এটাকে ধরবো, তো এটা আমরা রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ আমরা এটাকে ধরতে পারি যে একটা লেভেল, বাট এটা কিন্তু বারবার রিভার্স করতেছে না। যেমন একবার এখানে এসে এই আগে থেকেই আমরা এখানে কিন্তু বুঝতে পারতেছি না, একটা স্টিল গ্যাপ আছে, এটা কিন্তু পারফেক্টলি হিট করা নাই। তো এখান থেকে বায়ার্স সেলার্স এন্ট্রি নিয়েছে, কিন্তু আমরা এটাকে সঠিকভাবে ধরতে পারি না, কারণ পারফেক্টলি হিট করে নাই, স্টিল একটা গ্যাপ, এখানে পুলিশ ক্যান্ডেলও হতে পারতো, বাট এখান থেকে রিভার্স করছে, বাট এটা রিজেকশন, এটা রিভার্সাল, পারফেক্ট রিভার্সাল না। যে তো আমরা, বডি থেকে অনেক 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 উপরে। হ্যাঁ, এই লেভেলটাকে আমরা ধরতে পারি না। বাট আমরা যদি এইখানে চেক করি এই লেভেলটাকে, সো দেখেন বারবার কিন্তু এখানে হিট করতেছে এবং রিভার্স করতেছে। সো আমরা আরেকটা লেভেল আমরা এখানে জি ড্র ভাই। করে নিব, দেন আমরা স্টপ করে দেব, করে দেব। যেমন ধরেন এই লেভেলটাকে,
সো এই হচ্ছে এখানে তিনটা লেভেল, আমরা এই মার্কেটে তিনটা লেভেল দেখতে পাচ্ছি। এখানে রিভার্স করছে বাট এখানে রিভার্স করে নাই, এখানে অনেক নিচে থেকে রিভার্স করছে বাট নিচে থেকে, এটাকে আমরা বিশ্বাস করতে পারি না। দেন এখানে রিজেকশন নিয়ে রিভার্স করছে, কনফার্ম এটাকে নিতে আমরা পারি না। ধরতে পারবো না, কারণ এটা যদি আমার এইভাবে গিয়ে এইখান থেকে রিভার্স করতো, পরবর্তীতে এখানে গেলে আমরা সেটাকে বিশ্বাস করতাম। বাট আমাদের দেখতে হবে মার্কেটে কোন জায়গাটায় বেশি রেসপেক্ট করতেছে। যেমন ধরেন এইখানে রেসপেক্ট করছে, দেন এইখানে কোনো কাজই হয় নাই, এখানেও কোনো কাজ হয় নাই, দেন এখানেও কোনো কাজ হয় নাই, এখানেও কোনো কাজ হয় নাই, এখানে রিভার্স করছে, এখানেও রিভার্স করছে, সরি এইখানে রিভার্স করছে। তো যাই হোক এই লেভেলটাকে আমরা আচ্ছা ধরতে পারি না। তুরকুল ভাই, জি ভাই। তুরকুল জাস্ট আ মিনিট, আমার একটা এখানে কোশ্চেন ছিল। জি এই যে বড় যে বুলিশ ক্যান্ডেলটা যেটা রেসিস্ট্যান্টে যেটা বাড়ি খেয়েছে, যেটা রেসিস্ট্যান্ট এই কেবল যে এটা আগাইছে এটা না এটা উপরে, হ্যাঁ দ্যাটস জি জি দ্যাট জি জি এখানে যে বড় বুলিশ ক্যান্ডেলটা, এখানে দেখেন রেসিস্ট্যান্ট উইকটা বাড়ি খেয়ে এটা পরের ট্রেডটা কিন্তু নিচেই আসছে। জি কিন্তু আবার কিছু কিছু ট্রেড আছে দেখা যাচ্ছে আপনি ইনভার্টেড হ্যামার হোক বা হ্যামার হোক, ওগুলি উইক বাড়ি খেয়ে সেগুলো দেখা যাচ্ছে ঠিক মতো কাজ করে, নিচেই চলে আসে। এটাকে আমরা ধরবো না কিসের জন্য সেটা বুঝতে পারলাম না, এই বুলিশ ক্যান্ডেলটা, ভাই, বড় এটা বুলিশ আমরা ক্যান্ডেল। পরবর্তী লেসনে আলোচনা করব, যখন ইম্পর্টেন্ট ওকে, ক্যান্ডেলস্টিক গুলো হ্যাঁ নিয়ে ভাই, আলোচনা হ্যাঁ করব কোনো তখন। সমস্যা নেই। বাট এটা হ্যাঁ আপনি আচ্ছা স্টিল একটা গ্যাপ আছে, আমি তাও বলে দেই আপনাকে। যেমন ধরেন এইখান হ্যাঁ থেকে ওকে, এই পর্যন্ত একটা গ্যাপ আছে, সেলার্স হচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ বায়ার্স প্লাসের আমরা এন্ট্রি, জানি না যে এখানে হচ্ছে বায়ার্স, আমরা একটু ড্র করে দেখাই। হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা বায়ার্স, আচ্ছা, এখান থেকে স্ট্রং বায়ার্স এন্ট্রি, হ্যাঁ এটা হচ্ছে সেলার্স, হ্যাঁ এখান থেকে সেলার্স এন্ট্রি হ্যাঁ নিয়েছে, স্টিল একটা গ্যাপ। হ্যাঁ এই যে গ্যাপ, এই গ্যাপ হ্যাঁ এখান থেকে তো ফিল আপ করতে পারে বায়ার্সরা এসে, এখান থেকে বায়ার্স এন্ট্রি নিতে হ্যাঁ পারে, ইয়েস। বাট এখান থেকে স্ট্রংলি সেলার্স এন্ট্রি নিয়েছে। তো আমরা কিন্তু জানি না যে এখানে বায়ার্স এন্ট্রি নিবে না সেলার্স এন্ট্রি নিবে, ও আচ্ছা, সেটা কিন্তু আমরা কনফিউশন জানি। কনফিউশন কনফিউশন, এখানে একটা এখানে আমরা ট্রেড কনফিউশন নিতে আছে। পারি না, হ্যাঁ এখানে আমরা হ্যাঁ বুঝতে ট্রেড পারছি, নিতে পারি না। হ্যাঁ বুঝতে পারছি, এটা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বুঝিয়ে দিন, ওকে সমস্যা ওকে। নেই। তো যাই হোক, যেমন ধরেন বারবার কিন্তু এই লেভেলটাকে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ যেহেতু এখানে বারবার রিভার্স করতেছে না। কিন্তু এই লেভেলটাকে দেখেন, এই যে লেভেলটা আছে এটাকে আমরা কিন্তু ট্রাস্ট করতে পারি, কারণ দেন অলরেডি এখানে পারফেক্টলি হিট করছে, দেন রিভার্স, এন্ড এগেইন এখানে পারফেক্টলি হিট করছে, দেন রিভার্স, এগেইন এখানে পারফেক্টলি হিট করছে, দেন রিভার্স, এখান থেকে রিভার্স। ওকে, সো এগেইন এখানে পারফেক্টলি হিট করছে, দেন রিভার্স, এখানে এখানেও রিভার্স, এখানে রিজেকশন নিয়ে রিভার্স করছে, এটাকে আমরা ধরবো না। ওকে, তো দেখেন এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা, টোটাল পাঁচটা জায়গা থেকে রিভার্স করতেছে, এটা নিয়ে আমরা ছয়টা ধরতে পারি। তো টোটাল ছয়টা জায়গা থেকে রিভার্স করতেছে, বারবার এখানে আসতেছে মার্কেট, দেন রিভার্স করতেছে, দ্যাটস মিন এটা হচ্ছে খুবই একটা স্ট্রং লেভেল। এই লেভেলটাকে আমরা বিশ্বাস করতে পারি। আদারওয়াইজ বাকি যে লেভেলগুলো রয়েছে এগুলাকে আমরা বিশ্বাস করতে পারি না। কিছু কিছু সময় লেভেলগুলা রেসপেক্ট করতেছে, কিছু কিছু সময় রিভার্স করতেছে না, বারবার ব্রেকআউট হয়ে ভাই যাচ্ছে। তরিকুল ভাই, জি এই যে যে 6 নাম্বার যে ক্যান্ডেলটা দেখালেন না যে রিভার্স করছে, এটা দেখা যায় কি যে ওটা তো একটা স্টিল বড় একটা গ্যাপ আছে, এটা বাদ দিয়ে দিল হয় না, কনফিউশনের মধ্যে তো জি জি ভাই, ব্যাপারটা। এটা আমরা ধরতেছি না, আমি শুধুমাত্র বললাম এটা আমরা নিতে পারি, কিন্তু এটা নিব না। আমরা পারফেক্টলি যখন জি হিট করবে তখনই ট্রেড নিব, আদারওয়াইজ এগুলা অ্যাভয়েড করব। এই রিজেকশন এগুলা এখানে শুধুমাত্র আপনাদের স্টিল একটা গ্যাপ আছে, তো এখান থেকে বুলিশ, সরি এখান থেকে বিয়ারিশ ক্যান্ডেলও হতে পারে। হ্যাঁ, এরাও ফ্লপ করতে পারে, হ্যাঁ, সেলার্সরাও এখান থেকে ইদার মার্কেট ব্যাপারটা ফ্লপ ফ্লপ করতে পারে। করতে পারে। সো যাই হোক, তো এখন আমরা এই লেভেলে কিভাবে ট্রেড নিব? ধরেন এখান থেকে মার্কেটে রিভার্স করছে, আদারওয়াইজ এখান থেকে যদি এরকম ভাবে এসে এখানে পারফেক্টলি হিট করতো, দেন পরের ক্যান্ডেলে আমরা কোনো ডাউট ছাড়া একদম ডাউটটা হায়ার এক হায়ারের ট্রেড জন্য নিতে ট্রেড পারবো। নিতে পারি, এটা আপনি 90% উইনিং রেশিও পাবেন এখানে এরকম ভাবে ট্রেড নিলে। দেন এই মার্কেটে যদি আবার এখানে আসে, যেমন এখান থেকে উপরে চলে যাওয়ার পর আবার এগেইন আসছে, আমরা বারবার এখানে ট্রেড নিতে পারবো। অনেক ইউটিউবার বা অনেক ভিডিওতে আপনি দেখবেন যে বলবে যে আপনি একবার দুইবার ইউজ করে বাদ দিয়ে দেন, কিন্তু আসলে আপনি কখনোই, কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলি, কখনোই আপনি একটা লেভেলে, ধরেন এটা হচ্ছে একটা বায়ার্স লেভেল, বায়ার্স এখান থেকে স্ট্রংলি এন্টার করছে, স্ট্রং ব্যাটস, স্ট্রং ব্যাটস। বায়ার্স, এখানে যখন সেলার্স এখানে আসবে, যত সেলার্সের কনফার্মেশনই থাক না কেন, এখানে কিন্তু আপনি সেলার্সের জন্য ট্রেড নিতে পারবেন না। আপনার যদি কনফিউশন লাগে তাহলে অ্যাভয়েড করেন, আদারওয়াইজ আপনি জি বায়ারের জন্য ট্রেড নেন। ওকে, আশা করি বুঝতে জি ভাই, পারছেন। যেমন সব সময় বায়ার্স এরিয়ায় বায়ার্সের জন্য ট্রেড দিবেন, সেলার্স এরিয়ায় সেলার্সের জন্য ট্রেড দিবেন। সেলার্সের জন্য। কখনোই আপনি যদি ডাউট মনে হয় যে না আমি এখানে এসে একটা স্ট্রং ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা গ্রিন রেড হতে পারে, হবে না। আপনি যদি স্ট্রং লেভেল ড্র করেন তাহলে হবে না, আর যদি মনে হয় যে না হতে পারে তাহলে অ্যাভয়েড করেন, ওইখানে ট্রেড নেওয়ার দরকার নেই। ওকে, তো আশা করি ক্লিয়ার জি বিষয়গুলো। তো সবসময় এই স্ট্রং লেভেলগুলা ড্র করার চেষ্টা করেন,
আশা করি ভালো ইংলিশও পাবেন। আপনারা সবাই ট্রাই করবেন ডেমোতে স্ট্রং লেভেলটা ড্র করার, এবং নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে স্ট্রং লেভেলে ট্রেড করতে হয় এবং 5 সেকেন্ড কনফার্মেশন বিষয়টা নিয়ে। তো 5 সেকেন্ড বিগুল কনফার্মেশন ভাই, এই যে এখানে এই জায়গায় আমি একটা কথা বলি ভাই, এই যে আপনি এই যে ইয়াটা, এই যে যে জায়গাটা আমরা এখানে স্ট্রং লেভেলটা পাইছি না, যে 5টা জায়গায় ইয়া করছে, রিভার্স হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় একটা লাইন ড্র করেন, এই জায়গা থেকে। জি আমি ড্র করতেছি। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ ড্র এখন করছি। দেখা যাইতেছে আমরা তো একটা লাইন দিয়ে তো আর সাপোর্ট লাইন ড্র না করতে পারবো না। না না, একটা লেভেল না, আমি হ্যাঁ, এখানে শুধুমাত্র এই জায়গায়, দেখালাম, এই যে আপনি এইভাবে নিতে পারেন। না না ভাই, না ভাই শুনে আমি বলছি, মানে হ্যাঁ আমি হ্যাঁ জি এই বলেন। জায়গায় যদি আমি যদি সেকেন্ড এরিয়াটা ড্র করতে চাই, যে হ্যাঁ দেখা যাচ্ছে যে না আমি একটা সাপোর্ট এরিয়াটা ড্র করবো, যে এখান থেকে রিভার্স হতে, এখন এই সাপোর্ট এরিয়াটা কি ড্র করবো যে স্যার, দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বার, এই লাস্ট টাইম 5 নাম্বার যে ইয়াটা, এটার উইকে থেকে ওই একটা লোয়ার লো থেকে নাকি এটা মূলত আপনার ভাই হচ্ছে? আপনার ওরকম ভাবে কোনো স্পেসিফিক বলা যায় না যে কোন জায়গা থেকে ড্র করবেন, কিন্তু আপনাকে একটা ধরে নিতে হবে। যেমন ধরেন এটা হচ্ছে ওপেনিং প্রাইস, আমি আপনাদেরকে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, ওয়েট। ওকে আমি জাস্ট ওকে, সো এটা হচ্ছে ওপেনিং প্রাইস। যেমন এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস আপনি একটা ই রাখতে পারেন, দেন এদিকে এসে দেখবেন যে এইখানে আরেকটা একই লেভেল থেকে রিভার্স করছে বাট একটু নিচে থেকে, আপনি এইখানে ধরতে পারেন। সো এই যে দুইটা যখন ধরবেন তখন আপনি বাকিগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনি যখন দেখবেন যে একটু জি 19-20 হইতেছে, আপনি একটু হরিজন্টাল লাইনটাকে নিয়ে সরাইয়া দিবেন যে এইখান থেকে পারফেক্টলি করছে, বেশিরভাগ সময় ওইখান থেকে করতেছে। এই জিনিসটা আপনি শুধুমাত্র দেখলেই বুঝতে পারবেন, আদারওয়াইজ বলা যাবে না যে এই আপনি এইখান থেকে নেবেন নাকি এইখান থেকে নেবেন। এটা আপনাকে সব সময় একটা এরিয়া ড্র করতে হবে। যেমন এরকম একটা গ্যাপ নিয়ে আপনি এরিয়া ড্র করলেন, বাট এরকমটা না, জি আপনি যেটা আপনার কাছে ভালো লাগে, যেমন বুঝতেছেন যে এখান থেকে বারবার একটা এই একটা এরিয়া, এখানে এসে বারবার এইখান থেকে মাঝে 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 এইবার এইখান থেকে আবার মাঝে মাঝে এই একবারে নিচে থেকে আসতেছে, এখান থেকেও রিভার্স করতেছে, মানে আমি দেখালাম আর কি। জি। জি আচ্ছা ভাই, এই যে যেমন এই লাইনটা ড্র করছেন, এই যে লাস্ট সবুজ কালার লাইন দিয়া, জি যেমন জি ধরেন এই মধ্যে যে গ্যাপটা, মধ্যে যে একটা গ্যাপ না দুইটা লাইনের হ্যাঁ মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গায় যদি আপনার ইয়া ক্লোজ হয়, এই আমি ক্যান্ডেলস্টিক বলি এই ক্লোজ হয়, মাঝামাঝিও তাহলে তো যদি ক্লোজ হয়, আমি বলি এই মাঝামাঝিও যদি ক্লোজ হয়, মার্কেটটা এটা যদি সেলার্স এরিয়া হয়ে থাকে, সরি এটা যদি বায়ার্স এরিয়া হয়ে থাকে, এখানে যদি তাহলে আমরা মাঝামাঝিও বায়ার্সের ক্লোজ জন্য, হয়, মাঝামাঝিও ক্লোজ হলে আপনি বায়ার্সের জন্য হায়ারের ট্রেড জন্য নেব। ট্রেড নেবেন। এটা টোটালি হচ্ছে জি জি সেলার্স বায়ার্স এরিয়া, আপনি যে এরিয়াটা ড্র জি করবেন, জি যেমন এটা এটা টোটালি বায়ার্স এরিয়া। এখানে মাঝামাঝি ক্লোজ হোক জি, বা নিচের হরিজন্টাল লাইনে ক্লোজ হোক বা উপরের বা হরিজন্টাল উপরে লাইনে হয়ে ক্লোজ হোক, জি আপনি জি জি টোটালি ওই এরিয়াটাকে ধরবেন বায়ার্স এরিয়া, ওইখান থেকে বায়ার্সরা এন্ট্রি নিবে। ওকে, জি সো এটা আপনাকে সবসময় একটা ক্যান্ডেল দিয়ে একটা লাইন দিয়ে কখনোই ড্র করা সম্ভব না, আপনাকে সবসময় দুইটা ক্যান্ডেল বা তার দুইটা ক্যান্ডেলের মাধ্যমেই মূলত আইডেন্টিফাই করতে হবে স্ট্রং লেভেল। ওকে, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আদারওয়াইজ আমি ক্লাস না আজকে স্টার্ট করে দেব। না ভাই, ঠিক আছে। তো আমি কালকে ভাই আমি আপনার কয়েকটা লাইন ড্র করে আমি একটু আপনার স্ক্রিনশট দিব, ওকে, আপনারা আর দেখে বাকি দিয়েন যে না। বিষয়গুলো আছে আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় একে অপরকে গ্রুপে হেল্প করবেন, আর যে বিষয়গুলো বুঝতে সমস্যা হবে গ্রুপে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব এখান থেকে। জি ভাই, অবশ্যই ক্লাস জানাবেন। কি, ক্লাস কি ভাই আবার কালকে নাকি দেখা যায় একদিন পর পর দিলে ভালো হয়, দেখা যায় অথবা 2 দিন পর, আচ্ছা মানে ভাই, আমরা যাতে আমি ব্যাপারগুলো একদিন পর ট্রাই পর করতে নেওয়ার পারি। চেষ্টা করব, একদিন পর পর নেওয়ার চেষ্টা করব, কালকে নাও থাকতে পারে, আমি জানাই দিব গ্রুপে। একদিন পর আচ্ছা পর হলে না মনে ভাই, হয় ভালো হয় না? হ্যাঁ নাহলে ভাই একদিনে গোলাই ফেলে সব, দেখা যায় একটু সময় আপনি ভিডিওগুলো দিলে দেখা যাচ্ছে এই ভিডিওটা যেমন রেকর্ডিং করছেন না, এটা যদি গ্রুপে সেন্ড করেন, তাহলে দেখা যায় এর থেকে আমরা আবার একটু যতটুকু কনফিউশন আছে ততটুকু দূর করে আপনি একদিনে ট্রাই করলে মোটামুটি পরের দিন আপনি দেখাইলাম যে ভাই এরকম এরকম যে ঠিক আছে কিনা, হ্যাঁ তাহলে হ্যাঁ আপনি হ্যাঁ। আবার দেখলেন যে না কার কোন জায়গায় প্রবলেম আছে। আচ্ছা ভাই, এখানে অনেকে আছেন, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে আপনি বলতে পারেন। অল ওকে, হ্যাঁ, সবাই বুঝতে ভাইয়া পারছেন? ঠিক আছে ভাই, কোশ্চেন কোনো নাই সমস্যা কিন্তু। নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ডেমোতে স্ট্রং এসএনআই এরিয়াটা ড্র করার চেষ্টা করেন। কোনো সমস্যা বা ডাউট ফিল হলে আপনারা অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ না করে সবচেয়ে ভালো হয় আপনি গ্রুপে মেসেজ করেন, কারণ গ্রুপে অনেকেই আছে, একে অপরের সহযোগিতা হয়ে যাবে। আমি যদি এখানে ভালোভাবে বুঝিয়ে দিই সবাই বুঝতে পারবে। ভাই ওকে, কালকে থেকে তো ওটিসি শুরু, ভাই ওটিসি তে কি সেম হ্যাঁ আপনার সেম এমনি চলবো জিনিস, না? ওটিসি হোক বা রিয়েল হোক, রিয়েল মার্কেট হোক, দুটাই সেম। ওটিসিতে ট্রেড করাটা ঠিক না, তবে ওটিসিতে আপনার সেম লজিকে কাজ করে। ওটিসিতেও আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, সবসময় ওটিসিতে প্র্যাকটিস করবেন, রিয়েল মার্কেটে ট্রেড করবেন। এটা আমরা নিয়ে পরে কথা বলবো। জি তো যাই হোক ভাই, আপনারা ওটিসিতে প্র্যাকটিস করেন, নো প্রবলেম, একই মার্কেট, এটাও যেটা ওটাও সেম।
না, অনেকে বলে যে ওটিসি মার্কেট নাকি আপনার এসে দুমদাম নামে উঠে না না ভাই, ঠিক আপনি আছে, বাট প্র্যাকটিস মানে ওই করতে জায়গায় পারেন, কোনো নরমাল। সমস্যা নেই ভাই, নো প্রবলেম, আপনার মার্কেট একই লজিকে কাজ করে। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, তাহলে সবাই ভালো থাকেন, গুড নাইট। আমি ট্রেনটা এখানে সেশন ক্লোজ করে দিতেছি। ভাইয়া Okay, রেকর্ডটা পাওয়া যাবে কি করে? হ্যাঁ ভাই, আমি রেকর্ডটা কালকের ভিতরে আপনাকে আপনাদের সেন্ড করে দিব, লিংক দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, good ভাইয়া night। রেকর্ডটা কি যাবে? আমি গুগল ড্রাইভে আপলোড দিব, আপনারা ওখান থেকে নিতে পারবেন। হ্যালো জি ভাই বলেন। রেকর্ডটা কি পাওয়া যাবে? হ্যাঁ শুনতেছি, বলেন। ভাই না, আমার বাদল কথা শুনতে বাদল ভাই বলছে এটা হচ্ছে রেকর্ডটা কি পাওয়া রেকর্ডটা কি দিবেন কিনা, এটা বলছে ভাইয়া দিব, জি জি রেকর্ড জি, দিব, কালকে রেকর্ড দিব গ্রুপে দিয়ে আমি। দিব। এটা রেকর্ড যে করলাম, এটা আপনার গুগল ড্রাইভে আপলোড দিব, পরবর্তীতে আপনাকে লিংকটা দিয়ে দিলে আপনাদের সবাই ডাউনলোড করে নেবেন ওইখান থেকে, তাহলেই হবে। আচ্ছা ভাই, সবাই ভালো থাকেন, গুড নাইট। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে জানাবেন, আর প্র্যাকটিস করেন ডেমোতে, আপনারা কিভাবে স্ট্রং লেভেল ড্র করতে হয় এটা প্র্যাকটিস করেন। কোনো ডাউট থাকলে অবশ্যই বলবেন, পরবর্তী সেশনে আমি আলোচনা করব। আচ্ছা ভাই, আচ্ছা থ্যাংক ইউ। ভাই, গুড আসসালামু নাইট। আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট। ওকে, গুড নাইট।